আব্দুর রহিম গ্রিনের একটা আছে, একটা লেকচার আছে যেখানে উনি বলেন যে এই লেকচারটার নাম হচ্ছে কোকা-কোলা মুসলিম জেনারেশন। আপনারা দেখছেন কিনা আমি জানি না, অনেকে দেখছেন না। যেখানে উনি বলেন যে আমরা আজকাল খুব গর্ব করে বলি অনেক সময় যে পশ্চিমা দেশে অনেক মানুষ মুসলমান হচ্ছে, ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ন ইসলাম পশ্চিমা দেশে, কিন্তু আমরা একটা জিনিস মিস করি যে ইনস্টেড অফ ওয়েস্ট বিকাম ইসলামাইজড, ইসলাম ইজ বিকামিং ওয়েস্টার্নাইজড। ওয়েস্টকে ইসলামাইজ করার চেয়ে ইসলাম ওয়েস্টার্নাইজ হয়ে যাচ্ছে। এটাকে উনি তুলনা করছেন কাউন্সিল অফ নাইসিয়া। অ্যাকচুয়ালি অনেকে নাইকিয়া বলে, কিন্তু কারেক্ট উচ্চারণ হচ্ছে নাইসিয়া। এটা হচ্ছে 325 খ্রিস্টাব্দে কনস্ট্যান্টাইন, রোমান সম্রাট কনস্ট্যান্টাইন, সে পেগান ছিল, মূর্তি পূজক ছিল, মুশরিক ছিল। সে খ্রিস্টান হলো এবং খ্রিস্টানদের একটা সভা করলো, কাউন্সিল যেটাকে বলে। ওখানে কতগুলা পাস হলো, ক্রিড, নাইসিয়ান ক্রিড বলে, মানে আকিদার পয়েন্ট আসলো খ্রিস্টানিটিতে, যেখানে ট্রিনিটি আসলো, থ্রি ইন ওয়ান এইটা আসলো। তো আব্দুর রহিম গ্রিন বলতেছেন যে instead of Christianity Constantine becoming Christianized, Christianity become paganized, মানে খ্রিস্টানিটি পেগান হয়ে গেল, মূর্তি পূজার ধর্ম হয়ে গেল। কনস্ট্যান্টাইনকে খ্রিস্টান বানানোর যতটুকু সার্থকতা, তার চেয়ে বেশি ক্ষতি হলো যে খ্রিস্টানিটি একটা মুশরিকের ধর্ম হয়ে গেল, একশ্বরবাদী আর থাকলো না। যাই হোক, 1798 সালে নেপোলিয়ান প্রথমে ইজিপ্টে আসেন, কলোনিয়াল শুরু হয় তার। আপনারা তো জানবেন যে তার সমস্ত প্রিপারেশন 2 বছর ধরে যিনি করছিলেন তার নাম হচ্ছে সিলভাস্টার স্ট্যাসি, যিনি আসলে একজন ধর্মযাজক ছিলেন। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখনই কলোনাইজ করছে কাউকে, আমাদেরকে সাথে সাথে তাদের ধর্মযাজকরা আসছে তাদের সাথে, এবং এসে মিশনারি কাজ শুরু করছে। এটা ওদের একটা ছিল। এরপরে 2 সেঞ্চুরি, প্রায় 200 বছর ধরে তারা চেষ্টা করে কিন্তু মুসলমানকে খ্রিস্টান বানাতে পারেনি। এবং মরিতানিয়ার মতো দেশে, যেখানে গাছের পাতা খেয়ে থাকছে মিশনারি, 50 বছর কাজ করার পরে সে বলছে একজনকেও সে কনভার্ট করতে পারে না, একজন মুসলমানকেও সে কনভার্ট করতে পারে নাই খ্রিস্টানিটিতে। এবং সেখান থেকে একটা ফ্রেজ আছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, মুসলিমস ক্যানট বি মেড খ্রিস্টিয়ানস, মুসলমানরা খ্রিস্টান বানানো যায় না, এটা হলো ফ্রেজ। আজকে সেটা কিন্তু আর ঠিক না, আজকে সেটার পরিবর্তন আসছে। তখন তারা চিন্তা করলো যে কি করে মুসলমানদেরকে ঘায়েল করা যায়, কি করে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো যায়, অন্তত প্রথমে কাফের বানানো যায় বা অবিশ্বাসী বানানো যায়, তারপর খ্রিস্টান বানানো যায়, এরকম একটা চিন্তা করলো। তখন তারা 2টা সফট টার্গেট ঠিক করলো। 2টা সফট টার্গেট, যুদ্ধের সফট টার্গেট আমরা যেটা বলি, যেটা অ্যাটাক করা খুব সোজা, কিন্তু অ্যাটাক করলে অপোনেন্টের গায়ে খুব লাগে। যেমন হিরোশিমা নাগাসাকি ছিল 2টা সফট টার্গেট। খুব সহজে 2টা বোম 2 জায়গায় ফেলছে, জাপানের সম্রাট পায়ে পড়ে সারেন্ডার করছে আমেরিকার কাছে। এই ধরনের জিনিস তারা কি করলো, একটা বাইর করলো সুন্নাহ, আর একটা বাইর করলো মেয়েদেরকে, আমাদের মেয়েরা যে অপ্রেসড ঘরে থাকে, এদেরকে ঘর থেকে বাইর করতে হবে। এবং এটা কেন তারা ঠিক করলো যে আমাদের ইসলামী দিন, ইসলামের ফোর্ট্রেস, দুর্গ বলা হয় আমাদের ফ্যামিলিটা, নিউক্লিয়ার ফ্যামিলিটা, বাবা মা ভাই বোন মিলা যে ফ্যামিলিটা, এটাকে এইটার উপর ইসলাম প্র্যাকটিস করে। এটা হচ্ছে ইসলামের রাজ্যের বিল্ডিং ব্লক। এটাকে ভেঙে দিতে পারলে আর ইসলাম থাকবে না। এবং এটা ভাঙতে হলে কি করতে হবে, মহিলাদেরকে ঘর থেকে বাইরে করে নিয়ে গেলে এটা খুব সহজে ভাঙবে। আপনি জানেন যে তারা আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আমাদের পপুলেশনটাকে কিন্তু খুব ভয় পায়, আমাদের জনসংখ্যাটাকে খুব ভয় পায়। একটা কারণ হচ্ছে যে আমরা সুন্নাহ অনুযায়ী ইউজুয়ালি মুসলমানরা আল্লাহর উপর ভরসা করে রিজিকের জন্য, এবং তারা ছেলে মেয়ে পালবে, ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করবে, এইটাই স্বাভাবিক। আমাকে আল্লাহ দুজনই দিচ্ছেন, কিন্তু আমার পাশে যে 2জন শেখ বসে আছেন, তাদের এক একজনকে 6 জন করে দিচ্ছেন আল্লাহ। ঠিক বললাম নাকি? নাকি আপনার 7? আপনার কি 6 জন বাচ্চা না? আচ্ছা, আমি বললাম 7 কিনা, আমি একটু সন্দেহ। আলহামদুলিল্লাহ, তারা এই ক্ষেত্রে ইসলামের একেবারে মানে মডেল আমি বলবো। আমাকে আল্লাহ দেন নাই, আমার তো দিলে এটা যাই হোক। এই পপুলেশনটাকে তারা খুব ভয় পায়। এবং একটা বই, ডেথ অফ দ্য ওয়েস্ট, আপনাদের কি সুযোগ পান করবেন, আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে রিপাবলিকান নমিনি ছিল প্যাট্রিক বুখানান, তার লেখা বই। সে বলছে যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পতন হবে মুসলিম জনসংখ্যা দিয়া, অস্ত্র দিয়া হবে না। এরা যে হারে বাড়তেছে, এরা দুনিয়াটা টেক ওভার করে ফেলবে। আচ্ছা, বইটার নাম কি? ডেথ অফ দ্য ওয়েস্ট। ওয়েস্ট মৃত্যু হবে বেশি কিসে? মুসলমান জনসংখ্যার মৃত্যু হয়ে যাবে ওয়েস্টে।
সেই জন্য তারা আমাদেরকে জন্ম নিয়ন্ত্রণ থেকে শুরু করে যেভাবে আমাদের জনসংখ্যাকে ধ্বংস করা যায়, কমানো যায়, সেটার পিছনে তাদের সময় ব্যয় করতেছে। এখন আপনার একদিকে হচ্ছে আপনার মেয়েদেরকে যে ঘর থেকে বাইর করে নিয়ে যায়, তাদেরকে চাকরিতে দেয়, তাদেরকে স্টেজে নেয়, তাদেরকে গার্মেন্টস যা যা হচ্ছে, গার্মেন্টস এর কথাই ধরেন আমাদের দেশের ব্যাপারে। এই গার্মেন্টস এ যখন বেশি আমি কিন্তু জাহিল ছিলাম, আমি খুব খুশি হয়েছি যে তখন যে কটা 7 কোটি 8 কোটি 10 কোটি হাত ছিল, 10 কোটি হাতে 10 কোটি মানুষের 20 কোটি হাত কাজ করবে, সবাই কাজ করবে, কত উন্নতি হবে। কিন্তু আসলে কার্যত কি হয়েছে, এই মেয়েরা আর কোনোদিন ঘরে ফিরে আসবে না, এরা কখনো বউ হবে না আর আগের মতো, মা হবে না আগের মতো, এবং একসময় তারা সংসার বিমুখ হবে। তাহলে তারা যেতে করছে আমাদেরকে এইভাবে ঘর থেকে বের করে নিয়ে আমাদের মেয়েদেরকে, তাদেরকে আমাদের জনসংখ্যাটাকে ধ্বংস করার জন্য, শেষ করে দেওয়ার জন্য আরেকটাই করছে যে ঘর থেকে বাইরে একসময় কিন্তু সংসার বিমুখ, ঘর বিমুখ, বিবাহ বিমুখ, এবং এই করে কি হবে গোটা ইউরোপে আজকে যা হচ্ছে, গোটা ইউরোপে আপনি জানেন তো সমস্ত দেশগুলো কিন্তু মানে এক্সটিংক্ট হয়ে যাবে, সমস্ত রেস গুলা, জাতিগুলা, কারণ পপুলেশন, নেগেটিভ পপুলেশন। এই জন্য আমরাও সেই পথ ধরবো। এই জন্য তারা এইটা আরেকটাই করছে যে আমাদেরকে ঘর থেকে বের হওয়ার পিছনে। আর তার সাথে সাথে যেটাই করছে, ফেমিনিজম নামক জিনিসটা, ফেমিনিজম জানেন তো আপনারা, নারীবাদ, এই জিনিসটাকে পশ্চিমা জগৎ থেকে আমাদের দেশে এক্সপোর্ট করছে, আমরা সেটাকে ইম্পোর্ট করছি। আচ্ছা, এরপর একটা পয়েন্ট হচ্ছে যে আপনার এক সেকেন্ড, পয়েন্ট কোথাও বাদ গেছে, এখানে গেছে। আচ্ছা, এরপর পয়েন্টটা হচ্ছে মেয়েরা কেন ইমাম হইতে পারবে না, কেন দাস দিতে পারবে না, কেন প্রেম করতে পারবে না, কেন সিঙ্গেল মাদার পেতে পারবে না, এই প্রশ্নগুলো কিন্তু আজকাল আমাদের কিন্তু শোনা যায়, বাংলাদেশে শোনা যায়, বাইরে শোনা যায় বটে। এখানে আমরা 2-3 জন মুসলমান তথাকথিত মুসলিম নামধারী ফেমিনিস্টের কথা বলবো। একজন হচ্ছেন আসরা নোমানী, আপনার নাম শুনছেন কেউ জানেন না। ইনি পাকিস্তানে সাংবাদিকতা করতে এসে, ওই পল ডিন বলে একজন মারা গেছিল, তখন সাংবাদিকতা করতে এসে, আমেরিকান সিটিজেন, ইন্ডিয়ান অরিজিনাল, করতে এসে এখানে কোনো তার কারোর সাথে প্রেম হয়েছে, সেখান থেকে তিনি প্রেগনেন্ট হয়েছেন। সেই অবৈধ সন্তান নিয়ে উনি মক্কায় গেছেন পেটে নিয়ে। মক্কায় হজে কাবা শরীফের সামনে দাঁড়ায় প্রশ্ন তুলছেন তার কি সিঙ্গেল মাদার হিসেবে কাবা শরীফের সামনে দাঁড়ানোর রাইট নেই? কেন মাহরাম নিয়ে আসতে হবে তাকে? তার অবৈধ সন্তান পেটে থাকলে কেন তুমি আসতে পারবে না? কেন মাহরাম নিয়ে আসতে হবে? কেন তার হাজবেন্ড থাকতে হবে? এই প্রশ্ন তুলছেন। বই লিখছেন একটা, বইয়ের নাম হচ্ছে স্ট্যান্ডিং অ্যালোন ইন মেক্কা, an American woman's struggle for the soul of Islam. ইসলামের সোলের জন্য স্ট্রাগল করছেন, মানে ইসলামের ভেতরে যাওয়ার জন্য স্ট্রাগল করছেন। ইসলাম তো সার্বজনীন, সবার জন্য। এখানে মেয়ে একজন হাজবেন্ড ছাড়া বা হাজবেন্ডের বাইরে একটা বাচ্চা পেটে নিয়ে কেন আসতে পারবে না? এখানে তার কেন মাহরাম লাগবে? কেন তাকে প্রশ্ন করা হবে? উনি এইটার উপর বই লিখছেন। কোনোভাবে লুকায় ছাপায় গেছেন, ওইখানে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়ায় এই ফিলিং হচ্ছে, এটার উপর বই লিখছেন। আরেকজন বই লিখছেন, ইনি ফেমিনিস্ট মুসলমান। আরেকজন হচ্ছেন ইরশাদ মানজি, ওনাকে সারা বিশ্বে মুসলিম লেসবিয়ান বলে করা হয়। উনি উগান্ডার সিটিজেন ছিলেন এককালে। উনি বই লিখছেন ট্রাবল উইথ ইসলাম, ওনার কথা আমরা গ্রুপে দিছি কয়েকদিন আগে আর কি। উনি এক ফেমিনিস্ট। আরেকজন হচ্ছেন আসফা গুল হাসান, ইনি আমেরিকায় থাকেন, বিরাট রাইটার উনি। উনি মুসলিম ফেমিনিস্ট কাউগার্ল নিজেকে বলেন, মুসলিম ফেমিনিস্ট কাউগার্ল, মানে কাউগার্ল বদলে কাউগার্ল বলেন। উনি বলছেন আমি কোরআন পড়ে কোথাও পর্দা টর্দারই পাই না, হিজাবের কোনো বিধান পাই না, আল্লাহ এর কোনো কথা বলেন, এগুলো মোল্লারা বানাইতেছে এই কথা। সবশেষে আমি যেটা বলবো, এই সেমিনারটা আয়োজন করার পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে, বছরখানেক আগে আমাদেরকে চেনে, আমার ওয়াইফকে চেনে, এইরকম কিছু মেয়ে আমাদের কাছে রিপোর্ট করলো। তারা আমাদের আইসিডির কেউ না বা আইসিডির সাথে এভাবে সম্পৃক্ত না, তারা একটা দিনী গোষ্ঠীর সাথে আছে বাংলাদেশের। সেই গোষ্ঠীর একজন মুরব্বী, ওই মেয়ের হাজবেন্ডও তার মানে হাজবেন্ডের মুরব্বী এবং মেয়েদেরও মুরব্বী বা মেয়েদেরও মুরব্বী, যাদের কথা আমরা বলতেছি তাদেরও মুরব্বী। তো এই মেয়েদের সমস্যা হচ্ছে কি, যে এই মেয়েদের হাজবেন্ডদেরকে মুরব্বী বলছেন একজন মহিলার স্কাইপের ক্লাস করতে, স্কাইপে একজন মহিলার থেকে ইসলাম শিখতে, যিনি হিজাব করেন কিন্তু খুব গ্ল্যামারাস এবং মেকআপ করেন এবং মানে সুন্দরী দেখতে। এবং এইটা এই মেয়েদেরকে জানানো হয় নাই প্রাথমিকভাবে যে এরকম একটা ব্যাপার চলতেছে। বরং একজন হাজবেন্ড তার বউকে বলছে তুমি কোয়ান্টাম করো আর আমি এই ক্লাস করি, তুমি কোয়ান্টামের ওইখানে ধ্যান আর ওইসব কি সব আছে না,
মেডিটেশন, শান্তির জন্য ওইটা করা, আমি এটা করি। মেয়েটা যখন মেয়েটা বা মেয়েরা তারা যখন বুঝছে যে ব্যাপারটা এইভাবে হচ্ছে, তখন তারা খেয়াল করবে যে রাতের বেলায় যে সময়টা বাসায় আসার কথা, যে সময়টা ঘরে থাকার কথা, সেই সময়টা তারা ওইখানে ক্লাস করে। ওই ক্লাসগুলো মোটামুটি ভাবে ছেলেদের জন্য, মেয়েদেরকে তারা ওয়েলকাম করে না, বউদেরকে ওয়েলকাম করে না। তখন এই মেয়েরা প্রশ্ন তুলছে যে আমাদের হক নষ্ট হচ্ছে, এটা কেমন কেমন কথা হলো? অন্য একটা সুন্দরী মেয়ে ক্লাস করতেছে, সব ছেলেরা তাদের বউদেরকে রাইখা, তাদের বউ একা করে থাকতেছে রাতের বেলা, এটা কেমন কথা হলো? তখন সেই মুরব্বী বলছেন যে এরা মেন্টালি সিক হয়ে গেছে, এরা মানসিকভাবে অসুস্থ, এদের সাইকোলজি দেখানো উচিত। আমার বুঝে, আমার যে ক্ষুদ্র বুঝে দিচ্ছেন আল্লাহ, একটা মেয়ে তার হাজবেন্ড ঘরে তাকে ছেড়ে বাইরে থাকতেছে, তাকে না জানায় অথবা তার ছাড়া, এটা এবং একটা সুন্দরী মেয়ের ক্লাস করতেছে, এটা তার জন্য বিশাল একটা কজ অফ কনসার্ন হওয়া উচিত। এখানে তার মাথা নষ্ট, আমি তার মাথা ঠিক আছে, মুরব্বীর মাথা নষ্ট আছে। এইটা আমি একটা ইন্ট্রোডাক্টরি বললাম। আমি আসলে এই শব্দ এখানে বলতে চাই না, শুধু কি নিয়ে আমরা আলোচনা করবো তার একটাই দিলাম। আমরা এখানে সত্য জানতে চাই, আমরা এখানে জিততে চাই না, আমরা এখানে জয়লাভ করতে চাই না, আমরা এখানে ইলেকশনে জয়লাভ করতে চাই না, আমাদের মত প্রতিষ্ঠিত করতে চাই না। আমরা সত্য জানতে চাই, কিভাবে আমরা সেফ থাকবো, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা কিভাবে সেফ থাকবে, তাদের কতটুকু করণীয়, কতটুকু বর্জনীয়, ইনশাআল্লাহ আমরা আলেমের কাছ থেকে শুনবো। ডক্টর সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار، أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. সম্মানিত আজকের এই সেমিনারের সভাপতি, আইসিডি এর সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব, মঞ্চে উপবিষ্ট আজকের এই প্রোগ্রামের সম্মানিত স্কলার ফজিলত শেখ ডক্টর মোহাম্মদ নজরুল ইলাহি, আজকে এই সেমিনারে উপস্থিত আমার দিনী ভাই বোনেরা, ইতিমধ্যে আমাদের যে আজকে আলোচ্য বিষয়, সে আলোচ্য বিষয়ের উপর মূলত একটি ব্যাকগ্রাউন্ড অত্যন্ত সুন্দরভাবে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং আজকের এই প্রোগ্রামের সম্মানিত চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার এনামুল হক সাহেব খুব অত্যন্ত স্পষ্টভাবে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরেছেন। মুসলিম উম্মার জন্য এই পরিস্থিতি বা এই ব্যাকগ্রাউন্ড খুব বেশি আশ্চর্যের বিষয় নয়। মুসলমানদেরকে এর চেয়ে আরো কঠিন পরিস্থিতির সম্মুখীন একসময় মুসলমানরা হয়েছিল, আবার হতে হবে। তাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকের এই প্রোগ্রামের মধ্যে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে মুসলিম নারীর পুরুষদের মাঝে দাওয়াত ও তালিম, ইসলামী শহীদ দৃষ্টিভঙ্গি নিয়ে আমি কয়েকটি পয়েন্টে আপনাদের সাথে আজকের আলোচনা শেয়ার করব। শুরুতেই ইন্ট্রোডাকশন হিসেবে আমি কথা বলতে চাই, মুসলমানরা তাদের দায়িত্ব, সেটি মিশনারি দায়িত্ব হোক অথবা তাদের ব্যাপারে, মুসলমানরা যদিও গাফেল, অমনোযোগী রয়েছে, কিন্তু আল্লাহর দুশমন যারা রয়েছে, ইসলামের দুশমন যারা রয়েছে, তারা মুসলমানদের বিরুদ্ধে তাদের পরিকল্পনা এবং ষড়যন্ত্রের ব্যাপারে তারা গাফেল নন, তারা এই ব্যাপারে সচেতন। যখন ইসলামের দুশমন যারা রয়েছে এবং এই পৃথিবীর মধ্যে শয়তানের দোষর যারা রয়েছে, তারা লক্ষ্য করেছে, দেখতে পেরেছে যে ইউরোপ সহ পৃথিবীর অমুসলিম দেশগুলোতে বা যে দেশগুলোর মধ্যে মুসলমানদের সংখ্যা কম, সংখ্যালঘু মুসলমানদের দেশগুলোতে তারা লক্ষ্য করেছে যে ইসলামের এই সুন্দর আদর্শ যখন মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে,
দলে দলে মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করছে, এই অবস্থায় তারা ইসলামকে ঠেকানোর জন্য, ইসলামী আদর্শকে ঠেকানোর জন্য, মুসলিমদেরকে ঠেকানোর জন্য কি করা দরকার, কি পরিকল্পনা করা দরকার, এই বিষয়গুলো নিয়ে শুধুমাত্র পরিকল্পনা করেছে তা নয়, এর জন্য বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা প্রতিষ্ঠা করেছে এবং এই আন্তর্জাতিক যে সমস্ত অর্গানাইজেশন তারা প্রতিষ্ঠা করেছে, এগুলোর মধ্যে তারা এই বিষয় নিয়ে নির্ধারিত গবেষক নিয়োগ দিয়ে গবেষণা করে মুসলমানদেরকে কিভাবে পথভ্রষ্ট করলে অথবা মুসলমানদের বিরুদ্ধে কিভাবে কাজ করলে, ষড়যন্ত্র করলে সত্যিকার মুসলমানরা ইসলাম থেকে দূরে সরে যাবে। কিন্তু তারা মনে করবে যে আমরা ইসলাম অনুসরণ করছি, তারা মনে করবে যে আমরা খাঁটি মুসলিম, আমরা ইসলামের প্রকৃত অনুসারী, আমরা দলিল ভিত্তিক মুসলিম ইত্যাদি ইত্যাদি। ফলে এই ষড়যন্ত্র যারা করেছে বা করছে, তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে অবতরণ করেনি, কারণ বিরুদ্ধে সরাসরি আসলে সম্মুখ যুদ্ধে যদি এসে যায় তাহলে তারা ধরা পড়ে যাবে যে এটি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, এবং গাফিল মুসলমানরা এটা বুঝতে পারবে না যে এদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে। ফলে এই লোকগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গবেষণা করে অত্যন্ত সূক্ষ্মভাবে অনেকগুলো পথ আবিষ্কার করেছে। তোর মধ্যে তারা যে সমস্ত বিষয়গুলো সর্বশেষ, এর বিরুদ্ধে আসলে যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই ষড়যন্ত্র হয়েছিল, সেদিকে যাওয়ার সুযোগ নেই সময়ের কারণে। তারা মৌলিক যে বিষয়গুলো মানে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তার মধ্যে একেবারে শেষ এই শতাব্দীর শুরু এবং গত শতাব্দীর একেবারে লাস্ট দিকে এসে হঠাৎ করে ইসলাম এবং মুসলিমরা সন্ত্রাসী ও জঙ্গিবাদী হয়ে গেল। মানুষ সন্ত্রাসী হওয়ার জন্য কিছু সময় নেই, কারণ অন্তপক্ষে তো অস্ত্র চালানোর জন্য প্রশিক্ষণ তো দরকার আছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যে মুসলমানরা জঙ্গিবাদী হয়ে গেল এবং ইসলাম এবং মুসলমানদেরকে জঙ্গিবাদের কলঙ্কে তারা কলঙ্কিত করলো, ষড়যন্ত্র করলো। হঠাৎ করে মুসলমানদের মধ্যে উদয় হলো যে পয়েন্টটি আজকে আলোচনা করা হয়েছে, ইসলামের মধ্যে মতবিরোধপূর্ণ বিষয় যেগুলো প্রায় 1400 বছর পর্যন্ত মুসলমানদের মধ্যে সমাধান করে দেওয়া হয়েছে বা সমাধিত হয়ে গেছে, বছরের পর বছর মুসলমানদের কাছে যেটা মতবিরোধপূর্ণ বিষয় বিস্তৃত হয়ে গিয়েছিল এবং সমাধান হয়ে গিয়েছিল, এমন কতগুলো বিষয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিল। 3 নম্বর হচ্ছে দলিলের নাম দিয়ে, অথেন্টিসিটির নাম দিয়ে মুসলমানদের মধ্যে এমন কতগুলো বিষয় যেগুলো ইসলামের ব্যাপারে মুসলিম উম্মাহ, ইসলাম যেদিন থেকে এসেছে সেদিন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত ইসলাম যে বিষয়গুলো সম্পর্কে মুসলমানদের মধ্যে কোনো বিতর্ক নেই, সেই বিষয়গুলো নিয়ে দলিলের নাম দিয়ে, যে এগুলোর জন্য দলিল পাওয়া যায় না। একদিকে সুন্নাহকে অস্বীকার করতে বলা হলো, যেহেতু সুন্নাহর উপর নির্ভর করে আছে পুরো দিন, এবং সুন্নাহই হচ্ছে মূলত একমাত্র দিন, সুন্নাহর বাইরে কোনো দিন নেই। দিনকে যদি কেউ পুরোপুরি পালন করতে চায়, প্রায় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সে একমাত্র সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। কোরআনের ব্যাখ্যা মূলত সুন্নাহর মধ্যে রয়েছে, তাই কোরআন ওহী, কিন্তু ব্যাখ্যা নিতে হবে আপনাকে অবশ্যই সুন্নাহ থেকে। কিন্তু দেখা গেল যে সুন্নাহকে কিভাবে অস্বীকার করা যায়, এর জন্য সুবহানাল্লাহ কত চেষ্টা, এমনকি মুসলমানদের মধ্যে বই পর্যন্ত অনেকগুলো ঢুকিয়ে দিয়েছে দলিলের নাম দিয়ে। সব বিষয়ে আপনি দলিল পাবেন না। আমি শুরুতেই বলেছিলাম এমন কতগুলো বিষয় আছে যেগুলো দলিল খোঁজার কোনো প্রয়োজন নেই, স্বীকৃত বিষয়। যেমন আজকের দিন হচ্ছে ইয়মুস সাবত, শনিবার, এর জন্য আপনার দলিল খোঁজার প্রয়োজন। আপনি দলিল খুঁজে প্রমাণ করতে পারবেন না, চেষ্টা করলেও পারবেন না। কতগুলো মৌলিক বিষয় রয়েছে যেগুলো একেবারেই স্পষ্ট, সেগুলোর জন্য আপনি দলিল তালাশ করতে যাচ্ছেন।
এবং দলিলের নাম দিয়ে যেটা হচ্ছে সেটা হলো এই কোরআন এবং হাদিসের মূল নির্দেশনাকে লঙ্ঘন করে যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু দলিল নেই এই বিষয়ের উপর পথভ্রষ্ট করার জন্য মুসলমানদেরকে চেষ্টা করা হচ্ছে। 4 নম্বর যে পয়েন্টটি মানে তারা মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, মুসলমানদের মধ্যে জোর করে যে পয়েন্টগুলো ঢুকিয়ে দিয়েছে তার মধ্যে 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেটা হলো এই যে মুসলমানদের মাঝে সবচেয়ে ইসলামের মৌলিক এবং অত্যন্ত সংরক্ষিত একটি দিক ছিল মুসলিম নারী সমাজ। ইসলাম সত্যিকার অর্থে ইসলামের প্রথম দিন থেকে আরম্ভ করে আজকের দিন পর্যন্ত তাকে সংরক্ষণ করতে সক্ষম হয়েছে, মুসলিমরা সক্ষম হয়েছে। তারা তাদের ঘরের মধ্যে প্রবেশ করার পর প্রশান্তি পেত। কোরআন বলেছে যাতে করে তোমরা তাদের কাছে গিয়ে মানসিক প্রশান্তি লাভ করতে পারো, এই প্রশান্তিটুকু পেত। আর ওই আল্লাহর দুশমন শয়তানের দোসররা যখন তাদের ঘরের মধ্যে যায়, দেখে যে তাদের ঘরের মধ্যে গিয়ে দেখে যে আরেকজনের সাথে বউ বসে আছে, গল্প করছে, আরে নিজের বউ আরেকজনের সাথে গল্প করছে, বলে তুমি পরে আসো একটু, আমরা আমাদের কাজটা শেষ করে নিই। নাউজুবিল্লাহ। পরে তারা মনে করেছে যে মুসলিম সমাজের মধ্যে যদি এটা ঢুকানো যায়, মুসলিম নারীদেরকে যদি এইভাবে বের করা যায়, বলে একদিকে মুসলিম নারীদেরকে সকল নারী স্বাধীনতার নাম দিয়ে কোন থেকে স্বাধীন করলেন আপনি তাদেরকে? স্বাধীন হতো পরাধীন ব্যক্তিকে স্বাধীন করা হয়। কনসেপ্ট আপনাদের কাছে ক্লিয়ার হতে হবে মুসলমানদের কাছে। একজন পরাধীন ব্যক্তি শুধু স্বাধীন হতে পারে। কোথা থেকে আপনি তাকে স্বাধীন করলেন? আপনি তাকে স্বাধীন করলেন, তার অধিকার থেকে তাকে মুক্ত করে দিলেন। শেষ পর্যন্ত আপনার ইতিহাস সাক্ষী। ঠিক যেমনি ভাবে তাদের নারীরা রাস্তাঘাটে লাঞ্ছিত হচ্ছে, রাস্তাঘাটে ধর্ষণের শিকার হচ্ছে, ঠিক মুসলিম নারীরাও এই পর্যায়ে পৌঁছে যাওয়ার একটা অবস্থা তৈরি করার জন্য চেষ্টা করা হচ্ছে নারী স্বাধীনতার নাম দিয়ে। সর্বপ্রথম আরব বিশ্বে মোহাম্মদ আমিন, কাসিম আমিন, তাহা ওসমান এরাই এই কাজগুলো সর্বপ্রথম আঞ্জাম দেয় আরব বিশ্বের মধ্যে নারী স্বাধীনতার নাম দিয়ে। নারী স্বাধীনতার পাশাপাশি আরেকটা গ্রুপ তৈরি করা দরকার যারা এর জন্য চিল্লাচিল্লি করবে, খুব সাদা ভাষায় বলতে গেলে এর জন্য আওয়াজ করবে, কারণ স্লোগান না হলে তো চলে না। বুঝতে পেরেছেন কিনা? এই স্লোগান দেওয়ার জন্য একদল লোককে আরব বিশ্বে এবং মুসলিম বিশ্বে তৈরি করা হলো। এরা হলো নারীবাদী। আরে ব্যাপার কি? নারীবাদী আবার কি জিনিস? ফেমিনিজমের কথা বলা হচ্ছে। এরা নারীদের ব্যাপারে মনে করে থাকে যে মাশাআল্লাহ, মানে নারীদেরকে যত কাজে লাগানো যায়। আপনি যদি শুধু বাংলাদেশের কথা বলেন, এই বাংলাদেশে কত পুরুষ বেকার আছে। নারীদেরকে কাজে লাগানোর দরকার হতো তখন, যদি পুরুষ সব কাজ লেগে গিয়েছে, এখন কাজের মানে প্রয়োজন আছে, শ্রমিক নেই আমার, তাহলে হয়তো আপনার প্রয়োজন হতো। এটা যৌক্তিক, লজিক, যুক্তি এটাকে সাপোর্ট করবে। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বেকার যুবক রাস্তা রাস্তায় ঘুরতেছে, আর আপনি বলতেছেন নারীদেরকে আপনি কাজে লাগাচ্ছেন। মানে অফিসে যদি 2 চেয়ারের মাঝখানে একটা নারী থাকে না, অফিসটা কেমন অন্যরকম ভাব আর কি। এমনকি সোকল্ড ইসলামিক বিভিন্ন অর্গানাইজেশন মধ্যেও মানে ঢুকার পরে দেখা যায় যে সামনে লেখা আছে ইসলামিক কি জানি, নাম বললাম না আমি আপনাদেরকে যেহেতু মানে বিষয়টি, কিন্তু ভিতরে ঢুকার পরে এটাই আপনাদের ইসলাম, এটাই আপনাদের ইসলাম। ইসলামের সুরত হচ্ছে এইভাবে আমাদের নারীদেরকে 2টি গ্রুপ তৈরি করা হয়েছে। একটি হচ্ছে নারীবাদী গ্রুপ, আরেকটি হচ্ছে নারীদেরকে নারী স্বাধীনতার নাম নিয়ে নারীদেরকে বের করে দেওয়া হয়েছে। ফলে এই কাজটিকে বাস্তবায়ন করার জন্য এক বিশাল গবেষণা করা হয় তাকে পশ্চিমা বিশ্বে, এবং সেই গবেষণায় আমাদের মুসলমানদেরকে, আমরা কাফেরদেরকে বিভক্ত করতে পারি নাই। কাফেরদেরকে নিয়ে আমাদের কোনো গবেষণা হয়েছে এ পর্যন্ত ডক্টর মুজিবুর ভাই জানলে আমি বলবেন আমার জানা নেই যে কাফেরদেরকে কিভাবে মুসলমান বানানো যায়, অথবা কাফেরদের মধ্যে কিভাবে তাদেরকে ষড়যন্ত্র করে বিচ্ছিন্ন করে দেওয়া যায়, এই ব্যাপারে মুসলিম উম্মার কোনো স্কলার অথবা কোনো অর্গানাইজেশন কোনো গবেষণা করেছে আমার জানা নেই। আপনাদের জানা আছে কিনা সেটা আপনারা আমাকে বলে বলবেন। কিন্তু এই নিয়ে গবেষণা হয়েছে। গবেষণা হওয়ার পর মুসলমানদেরকে 4 ভাগে বিভক্ত করেছে। মাশাআল্লাহ, তারা বুঝতে পেরেছে পুরা মুসলিম উম্মার সমস্ত অবস্থানকে তারা
মানে সত্যিকার ভাবে অবজার্ভ করে বুঝতে পেরেছে যে এরা কোন প্রকারের মুসলিম, কাদের সাথে কি ধরনের ট্রিটমেন্ট লাগবে, কাদের জন্য কি ব্যবস্থা নিতে হবে, এটা তারা বুঝতে পেরেছে। প্রথম একদল বের করেছে, এদের নাম হচ্ছে ট্রেডিশনালিস্ট, সুফি, তরিকতপন্থী, কবর পূজারী, এরা হচ্ছে ট্রেডিশনালিস্ট। বুঝতে পেরেছেন কিনা? ঐতিহ্যবাহী, এটা ঐতিহ্যের অনুসারী। কি ঐতিহ্য এদের তাও জানা নেই, এদেরকে ছেড়ে দিলেও চলবে। এরা যদি ইসরায়েলে গিয়েও তবলিগের কাজ করে, দাওয়াতের কাজ করে, প্রচারের কাজ করে, কোনো অসুবিধা নেই। তারা নিশ্চিত কনফার্ম হয়েছে এবং এদের ব্যাপারে তারা সম্পূর্ণরূপে নিশ্চিত হয়েছে যে এদেরকে যাই খুশি তাই করা যেতে পারে, তাহলে মুসলিম উম্মার ক্ষতি ছাড়া লাভ হওয়ার সামান্যতম সম্ভাবনা নেই। কারণ উম্মাহ হেদায়েত লাভ করতে পারবে না এদের মাধ্যমে, কারণ হেদায়েতের বিষয়গুলো তাদের কাছ থেকে বহুত আগেই উঠে গিয়েছে। দ্বিতীয় আরেকটি গ্রুপ সেকুলারিস্ট। মুসলমানদের মধ্যে সেকুলারিস্ট একটা গ্রুপ তৈরি করা হয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদী। মাশাআল্লাহ, ইসলামের কথা বলতে বলতে এক পর্যায়ে মনে করেন যে মানে ইসলাম সবকিছুই চলে, বলে ভাই এই মাসালা চলে, এই মাসালা চলে, অসুবিধা কিন্তু না। জন্ম দিবস করলাম, মৃত্যু দিবস করলাম, অসুবিধাটা কোথায়? ইসলাম তো আর নিষেধ নেই। এইভাবে আস্তে আস্তে করে ইসলামকে ছাড় দিতে দিতে মানে ইসলাম আর ইসলামের বাহিরের কাজ যেগুলো ইসলাম অনুমোদন দেয়, নীতির মধ্যে কোনো পার্থক্য এদের কাছে নেই। একটি গ্রুপ তৈরি করেছে। আরেকটি গ্রুপ হচ্ছে তাদের কাছে এক্সট্রিমিস্ট, চরমপন্থী। চরমপন্থী বলতে তারা মনে করে শুধুমাত্র যারা সত্যিকার কোরআন এবং সুন্নাহর অনুসারী, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহর অনুসারী, এরা হচ্ছে সত্যিকার চরমপন্থী। এখন একমাত্র ট্রিটমেন্ট এদের দরকার, কোরআন এবং সুন্নাহ থেকে এদেরকে বের করার দায়িত্ব আমাদের রয়েছে, তারা মনে করেছে। আরেকটা আছে মডার্নিস্ট, যারা আধুনিক চিন্তাধারার অধিকারী। এরা মনে করেন যে মাশাআল্লাহ শর্ট প্যান্ট পরেও বুঝলে না পর্দা করা যায়, অসুবিধা কিসের? পর্দা করতে তো কোনো অসুবিধা নেই। শর্ট প্যান্টে পর্দা নিষেধ কেন? তো বুঝে আসে না, আমার বুঝে আসে না, তাদের ধারণা বুঝে আসে না। এবং হিজাব একটা বিভ্রান্ত শব্দ, আমি স্পষ্ট করে আপনাকে বলে দিচ্ছি। হিজাব নাম দিয়েছে, হিজাব কি জিনিস বুঝছে না? মাথার উপরে একটা স্কার্ফ নাম দেওয়ার নাম হচ্ছে হিজাব। পৃথিবীর কোন ভাষায় স্কার্ফকে হিজাব বলা হয় না। কোন ভাষা অনুযায়ী নাম দিয়েছে বুঝতে হবে আপনাদের ইসলাম, অন্যথায় ভুল হয়ে যাচ্ছে। শুধুমাত্র একটা স্কার্ফ দিয়ে তিনি বলছেন না এই হিজাব করেন, এদিকে ব্লু ফ্ল্যাগ করে আসছে, এদিকে একটু মুখের মধ্যে লাল কালি কি জিনিস লাগাই আসছে, আমি জানি না, এগুলো আপনারা ভালো জানেন। তারপরে যা করা দরকার মেকআপ সহ আরো যা করে, এগুলো করে কার কাছে আসছেন আপনি? আপনি দলিল খুঁজে পান না, আপনি এগুলো করে কোথায় আসছেন, কার কাছে আসছেন? আর হিজাব করছেন। হিজাব হচ্ছে আপনার শুধুমাত্র আপনি মাথার উপর দিয়ে একটা বোরকা, এই কাপড় দিয়েছেন, স্কার্ফ দিয়েছেন, আর এটার নাম হচ্ছে হিজাব। ইসলাম এটাকে হিজাব বলেনি। আপনি হিজাব বুঝেন নেই, আগে আপনি হিজাব বুঝতে হবে। হিজাবের মাসালা নিয়ে আমরা আলোচনা করবো না এখানে, আমরা আলোচনা করবো অন্য মাসালা নিয়ে, কিন্তু হিজাব আপনাকে বুঝতে হবে। ইসলাম আজকে নতুন করে মানে ইসলামের সিস্টেম চালু হয়েছে এটা নয়, 1400 বছর পর্যন্ত এটি চলে আসছে। এটা আজকে নতুন করে আমি সাইফুল্লাহ আবিষ্কার করছি, ব্যাপারটা এমন নয়, অথবা অন্য কেউ আবিষ্কার করছেন, এটা ব্যাপার এমন নয়। সুতরাং আমাদেরকে এটা বুঝতে হবে, এটা একটা ট্রেডিশন রয়েছে, সিস্টেম রয়েছে, যেটা এভাবে হয়ে এসেছে। ফলে তারা টার্গেট করেছে শুধুমাত্র চরমপন্থী যারা আছে, এই চরমপন্থী লোকদেরকে। চরমপন্থীদেরকে মূলত টার্গেট করার পিছনে মূল কারণ হচ্ছে একটাই, কারণ সহিহ ধারার এই লোকগুলো যদি থাকে তাহলে ইসলাম কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। এবং আমাদের বিশ্বাস, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে এই জিকিরকে আমি অবতীর্ণ করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি, সুতরাং কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বীনকে হেফাজত করবেন, কোরআন এবং সুন্নাহকে হেফাজত করবেন, কোনো সন্দেহ নেই। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইবেন না তখন এটা উঠে যাবে। কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হেফাজতের উপর নির্ভর করে। আমরা বললাম যে আল্লাহ হেফাজত করেন, আপনি
ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা এখানে বসে থাকবো, আপনি মূসা আর আপনার রব দুইজনে যান যুদ্ধ করেন। এটি বনী ইসরাইলের বক্তব্য, এটি মুসলমানদের বক্তব্য হবে না। মুসলিম উম্মার বক্তব্য হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরে উপস্থিত হলেন, তখন সাহাবীরা যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেননি যে আমরা যুদ্ধ উপনীত হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেননি যে আমি যুদ্ধ উপনীত হব। হুবাব বিন মুনজির রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, আল্লাহ রাসূল সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যদি বলেন এই যে সমুদ্র সামনে, সমুদ্রের মধ্যে পড়ে যেতে, আমরা সমুদ্রের মধ্যে পড়ে যাব, আপনার নির্দেশ আমরা অবশ্যই মেনে নেব। সুতরাং এখানে যুদ্ধ উপনীত হতে আমাদের কোনো আপত্তি নেই, আপনি যাই বলেন তাই করতে আমরা রাজি আছি। আমরা বলবো না যে আপনি যান, যেহেতু আমাদেরকে যুদ্ধের জন্য আনেন নাই, আপনি যান, তাদের সাথে যুদ্ধ করেন, আমরা এখানে বসে আছি, আমরা আপনার জন্য দোয়া করি, আপনি যুদ্ধ করে আসি। মুসলিম উম্মার এটি বিধান নয়। তাই আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে আমি খুব দ্রুত আলোচনার মধ্যে যাব। প্রথম যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটা হচ্ছে এই, আমরা তালাশ করি কিন্তু আমরা দলিল পাই না। দলিল পাবেন কোত্থেকে? আমার এক বন্ধু কিচ্ছা বলেছিল, কিচ্ছাটা আপনাদেরকে বলবো, মানে আলোচনা যদি কিচ্ছা বলার উদ্দেশ্যে, কিচ্ছা কোথাও ঘটেছে আমি জানি না। কিচ্ছাটা হচ্ছে এই যে এক মানে মহিলা, তার শাশুড়ি, মানে তার ছেলের বউয়ের তার নাকফুল রয়েছে, নাকফুলটা কলসির মধ্যে পড়ে গেছে, কলসি পর্যন্ত কলসির মধ্যে পড়ে গেছে। তো ছেলের বউ হচ্ছে 1.5 হাত সাইজ, হচ্ছে 1.5 হাত, বুঝতে পেরেছেন কিনা? 1.5 হাত সাইজ হওয়ার কারণে ছেলের বউ কলসির মধ্যে পড়ে গিয়েছে, কিন্তু কলসির মধ্যে চেষ্টা করে তার হাতের চেয়ে বুঝে না 1 বিঘত, 1.5 হাতের হাত তো 1 বিঘত, কলসি তো অন্তকে 1.5 হাতের চেয়ে বেশি, 2 হাত। এখন সে তো আর কলসির তলা পায় না, চেষ্টা করে কলসি থেকে আর তার নাক ফুল বের করতে পারেনি। তখন শাশুড়ির কাছে গিয়ে বলে, শাশুড়ি আমার নাকফুল তো পড়ে গিয়েছে কলসির মধ্যে, আর তো আমি নাকফুল পেলাম না। বলে কলসি থেকে নিয়ে নাও, নিলে তো সহজ, কলসির মধ্যে আছে, কোথায় যাবে? বলে আমি বহু চেষ্টা করেছি, কলসি তো তলাই নেই, কলসি তো তলাই নেই। আপনার এই 1 বিঘত হাত দিয়ে আপনি যদি তালাশ করেন, আপনি কিয়ামত পর্যন্ত দলিল খুঁজে পাবেন না, দলিল খুঁজে পাবেন না। আপনার সেই সুযোগ দিন, আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে। 1 বিঘত হাত দিয়ে আপনি কলসির তলা খুঁজে পাবেন না। সমুদ্রের তলা থেকে যারা মুক্তা বের করে নিয়ে আসে, তাদের মতো আপনার যদি জ্ঞান হয়, তাদের মতো যদি শক্তি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি কেবলমাত্র কি করতে পারবেন? এখান থেকে কোরআন হাদিসের দলিল বের করতে পারবেন। তখন আপনি দেখবেন যে না, দলিল তো বহু আছে, আপনার কাছে হয়তো দলিল পাবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এখানে দলিল বহু দলিল রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা দলিল পাই না। এর কারণ একটাই, সেটা হলো এই, যেহেতু আমরা আসলে দলিল এর কাছে না গিয়েই দলিল খোঁজার চেষ্টা করি। আরেকটি বিষয় আছে, সেটা হলো এই, ষড়যন্ত্রকারী দলিল জেনেও অনেক সময় দলিল প্রকাশ করবে না। সে চেষ্টা করবে যে দলিলটাকে কোনো রকম মানে আমার পক্ষে নেওয়া যায় কিনা, আমার পক্ষে নেওয়া যায় কিনা। কিন্তু আপনার পক্ষে আপনি দলিল নিতে পারবেন, কিন্তু আপনি এর মাধ্যমে হেদায়েত থেকে নিজেও মাহরুম হবেন, অন্যকেও হেদায়েত থেকে মাহরুম করবেন। প্রথম যে পয়েন্টটি আলোচনা করব, সেই পয়েন্টটা হচ্ছে মুসলিম নারীদের উইলায়াত এর ব্যাপারটি ইসলাম কি বলেছে। উইলায়াত হচ্ছে মূলত কর্তৃত্ব। কর্তৃত্বের দুটি দিক, একটি হচ্ছে উইলায়াতুল আম্মা, যেটি সরাসরি উইলায়াত আম্মা, বড় কর্তৃত্ব, শাসন ভার, প্রশাসনে যাওয়া, দায়িত্ব পালন করা। আর যে উইলায়াত খাসসা, যেটি হলো ছোট ছোট দায়িত্ব। উইলায়াত খাসসার মধ্যে সামান্য যে সমস্ত দায়িত্বগুলো আছে সেগুলোর বিষয়টি সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে মুসলিম নারীগণ উইলায়াত আম্মা এর দায়িত্ব পালন করতে পারবে না। এই মাসআলার মধ্যে প্রত্যেকটি মাযহাবের উলামায়ে কেরামের ঐক্যমত উল্লেখ করা হয়েছে, এবং এর মধ্যে কেউ দ্বিমত পোষণ করেছেন যারা নেই। ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওয়ালা ইয়াজুজুল আমরু লিগাইরি বালিগিন ওয়ালা মাজনুনিন ওয়ালা ইমরাআতিন। মুসলিম নারীর জন্য মূলত এই দায়িত্ব পালন করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই।
যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সূরা আন-নিসা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা, পুরুষদেরকে মূলত দায়িত্বভার দেওয়া হয়েছে, কর্তৃত্ব দেওয়া হয়েছে নারীদের উপর, এবং এই কর্তৃত্বের বিষয়টি কমন। এই ব্যাপারে ইবনে কাসির দিমাশকি রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরের মধ্যে স্পষ্ট করে বলেন, তিনি বলেন, আই আর-রাজুলু কাইয়িমুন আলাল মারআতি আই হুয়া রাইসুহা ওয়া কাবীরুহা ওয়াল হাকিমু আলাইহা ওয়া মুআদ্দিবুহা, এবং আরো দীর্ঘ আলোচনা করেছেন, অনেক দীর্ঘ আলোচনা করেছেন যে মূলত পুরুষকে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব নারীকে দেওয়া হয়নি, আল্লাহ রাব্বুল আলামিন দেননি। এই জন্য নারীরা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যেতে পারেন, গেলে ইসলাম থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যেতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো দায়িত্ব দেন, যেহেতু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব দেওয়ার সময় দায়িত্ব পালন করার যোগ্যতা কার কতটুকু আছে সেই অনুযায়ী দায়িত্ব দেন। যেমন আপনি যদি আপনার অফিসে কাউকে দায়িত্ব দেন, মানে আপনার অফিসের মধ্যে আপনি দায়িত্ব দিতে গেলে আপনি একজন হাবাগোবা টাইপের লোক ডেকে এনে আপনার সেক্রেটারি করবেন কিনা? দেবেন না। কেন দেবেন না? যেহেতু আপনি জানেন যে আপনার দায়িত্ব পালন করতে পারবে না। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে দায়িত্ব দিয়েছেন, যার জন্য যেটা উপযুক্ত তিনি পালন করতে সক্ষম হবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সে দায়িত্ব দিয়েছেন। এই বিষয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার জামু আহকামিল কোরআনের মধ্যে বলেন, ওয়া আজমাউ আলা আন্না আল মারআতা লা ইয়াজুজু আন তাকুনা ইমামান, ইমামতের সুগরা পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়নি। মসজিদের মধ্যে নারীরা ইমামতের সুগরা করবে না, ওয়ালায়াতুল আযানের দায়িত্ব দেওয়া হয়নি, আযান নারীরা দিবে না। দেখেন তাদের মৌলিক দায়িত্বের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের সালাত তাদের উপর ফরজ করেন নাই, জুমার সালাত তাদের উপর ফরজ করেন নাই। জুমার সালাত তারা পালন করবে না, কারণ মৌলিক দায়িত্বের জন্য ব্যাহত হতে পারে। কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে যেগুলো পালন করতে গেলে হয়তো তারা এই কাজগুলো পালন করতে পারবে না। ফলে তাদের উপর জামাতকে ফরজ করা হয়নি, জামাত ফরজ নয়। আর পুরুষদের যেহেতু আপনি যদি জামাতে অংশগ্রহণ না করেন, ঘরের মধ্যে বসে বসে সালাত আদায় করেন, আপনার সালাতটা হবে কিনা? মহিলার সালাত পরিণত হয়ে যায়। বুঝতে পেরেছেন? আপনার সালাতটা মহিলার সালাতে পরিণত হয়ে যায়। আর নারী যদি ঘরের মধ্যে সালাত আদায় করে থাকে, জামাতে অংশগ্রহণ না করে, তার সালাতটা হয়ে যায়, কিন্তু তার উপর জামাতকে ফরজ করা হয়নি। ফলে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের সর্বোচ্চ বিধান, যেটি জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, তাদের সরাসরি অংশগ্রহণকে ফরজ করেন নাই, তাদের জন্য ফরজ করেন নাই। কারণ এই যে উলায়াত গুলো, এগুলো হচ্ছে উলায়াত খাসা, বিশেষ দায়িত্ব। আর রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে উলায়াত আম্মা, যেগুলো মানে বড় দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব। কোনো কর্তৃত্বই তাকে দেওয়া হয়নি। তার মৌলিক কারণ আছে। মৌলিক কারণটি আমাদের আজকের ব্যাকগ্রাউন্ডের শুরুতে বলা আছে। মুসলিম উম্মার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দায়িত্বটুকু তারা পালন করে যাচ্ছে, সেটা হলো মুসলিম উম্মার যদি ঘর সামলানো যায়, তাহলে সত্যিকার ইসলামকে সামলানো যাবে, মুসলমানদেরকে সামলানো যাবে। আর ঘরটা যদি বিনষ্ট করে দেন, তাহলে আর সমাজ রাষ্ট্রের দিকে আপনার চিন্তা করার কোনো দরকার নেই। বুঝতে পেরেছেন কিনা? গাছের গোড়ায় যদি আপনি কেটে দেন, গাছের উপরে আপনি যতই ব্যবস্থা নেন না কেন, কোনো লাভ নেই, এই গাছ টিকবে না। ফলে আজকে উম্মাহ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে পয়েন্ট থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা হচ্ছে উম্মার গোড়ায় কি করে দেওয়া হচ্ছে? কেটে দেওয়া হচ্ছে। ফলে তাদেরকে দেওয়া যে দায়িত্ব দেওয়া হচ্ছে, সেটা সবচেয়ে মৌলিক দায়িত্ব। যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির মা যদি তাকে সত্যিকার সেই তারবিয়া না দিতেন, তাহলে আহমদ ইবনে হাম্বল হতো না, আহমদ ইবনে হাম্বল আসতো না। মুসলিম উম্মার এত বড় বড় ইমাম, এরা যে এসেছে মূলত তাদের মায়ের এখানে বড় ধরনের ভূমিকা ছিল। তাদের জীবনে আপনি পড়েন, তাদের বড় ধরনের ভূমিকা ছিল। কিন্তু সে দায়িত্ব যদি তারা পালন না করতো, তাহলে মুসলিম উম্মাহ এ ধরনের স্কলার, এ ধরনের জ্ঞানীদের সেখানে কোন অবস্থায় এদের পেত না, এদের অবস্থা আসতো না। তাই এর জন্য ওলামায়ে কেরাম দলিল দিয়েছেন কিয়াস আওলার মাধ্যমে। কি? ফাইজা কানাতিল মারআতু কাদ
منعت من الولاية الخاصة على بعض المسلمين فبالأولى والأحرى أن تمنع من الولاية العامة ولاية الخاصة বিশেষ বিশেষ বিলায়াতের ক্ষেত্রে তাকে দায়িত্ব দেওয়া হয়নি, যেহেতু মুসলমানদের মধ্যে এই দায়িত্ব পালন করার মতো তার অবস্থা নেই, দায়িত্ব পালন করতে গেলে ক্ষতিগ্রস্ত হবে, সেখানে দায়িত্ব দেওয়া হয় নাই। এমনকি একটি বিষয়ে দায়িত্ব দেওয়া ছিল, ইসলাম এখানে গুরুত্ব দিয়েছে, সেটা হলো এই বিলায়াতুন নিকাহ, বিবাহের কর্তৃত্বের বিষয়টি। কারণ সবচেয়ে মা হচ্ছে সন্তানের জন্য সবচেয়ে কাছের মানুষ, ঠিক না? সন্তানের জন্য মাটা হচ্ছে সবচেয়ে কাছে। কিন্তু তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সেখানে আবেগের সম্পর্ক রয়েছে, হতে পারে যে আবেগ তাড়িত হয়ে কোনো এক ভদ্রলোক এসে বুঝাই দিবে যে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিয়ে দেন, একটু ভালো করে বুঝাই দিলেই বিয়ে দিয়ে দিবে। পরে কয়দিন পরে দেখা যাবে যে আর বিয়ে টিকতেছে না, কারণ সব বিবেচনা একসাথে করা হয়তো সম্ভব নাও হতে পারে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটুকু পর্যন্ত বিলায়াতুন নিকাহ পর্যন্ত দেন নাই। তাদের দায়িত্বের মধ্যে আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহু বাতিলুন বাতিলুন বাতিল, তার যদি কোনো কারণে তার ওলির অভিভাবক বাদ দিয়ে শুধুমাত্র মা গিয়ে বিয়ে দিয়ে দেয়, তাহলে তার বিয়েই হবে না। এর দায়িত্ব পর্যন্ত দেয় কেন দেয় নাই? যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে ভালো জানেন যে এখানে এই দায়িত্ব পালন করতে গেলে তাদের সমস্যা হবে, তারা পালন করতে পারবে না। এই পয়েন্টে আর আলোচনা করতে চাই না, এটা এখানে শেষ করতে চাই। দ্বিতীয় পয়েন্টে আমরা আসবো। দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে যেটা, সেটা হলো এই মুসলিম নারীদের দাওয়াতের বিষয়টি নিয়ে আলোচনা করব। দাওয়াত ইসলামের মধ্যে নারী এবং পুরুষ সকলের জন্য ওয়াজিব, ফরজে কিফায়া। উলামায়ে কেরাম কেউ কেউ ফরজে কিফায়া বলেছেন, কেউ কেউ ফরজে আইন বলেছেন, ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। মতবিরোধের কথা শুনলে তো আমরা মনে করবো যে সাইফুল্লাহ ভাই ফিকহের কথা বললেই মতবিরোধ। মতবিরোধ থাকলেও এটা মতবিরোধপূর্ণ না, আসলে মাসালা পরিস্থিতির কারণে কখনো কখনো ফরজে কিফায়া হবে, আবার পরিস্থিতি কখনো কখনো ফরজে আইন করে দেবে। যেখানে দাওয়াত নেই, আমর বিল মারুফ নেই, নাহি আনিল মুনকার নেই, হিসবা নেই, মানুষদেরকে সৎ কাজের দিকে আহ্বান করা হচ্ছে না, ইসলামের দিকে ডাকা হচ্ছে না, সেখানে দাওয়াত আর ফরজে কিফায়া থাকার কোনো সুযোগ নেই, সেটা ফরজে আইন হয়ে যাবে, সেটা ফরজে আইন হয়ে যাবে। আপনি এখন দেখেন দাওয়াতের কি অবস্থা রয়েছে। দাওয়াত বলতে কিছুই নেই মুসলমানদের মধ্যে। যদি দাওয়াত থাকতো তাহলে মুসলিম এখন কত বলতেছে, 160 কোটি হতো বা 200 কোটির কথা বলা হচ্ছে। সো-কল্ড 160 কোটি মুসলিমের মধ্যে 1 বছর পরে হিসাব করে দেখেন তো 160 কোটি আছে নাকি আরেকটু কমে গেছে না বেড়েছে? তো দাওয়াত কোথায়? নিয়ম অনুযায়ী তো 1 বছর পরে অন্তপক্ষে 300 কোটি হওয়ার কথা। একজন করে বাড়ালে তাহলে কত হবে? 300 কোটি হওয়ার। কিন্তু কেন হচ্ছে না? তাহলে বুঝে গেল দাওয়াত আসলেই নেই, দাওয়াতের কাজ নেই। আমরা দাওয়াতের স্লোগান দেওয়ার চেষ্টা করতেছি, দাওয়াতের নামে কেউ রাজনীতি করার চেষ্টা করতেছি, দাওয়াতের নামে মানুষদেরকে আমরা বিভিন্ন ধরনের নিজেদের মতলব হাসিল করার জন্য চেষ্টা করতেছি। কেউ মুরিদ বাড়াচ্ছি, কেউ বক্তব্য বাড়াচ্ছি, কেউ আসেন আমাদের কিছু দেন, পকেট পুরানোর জন্য চেষ্টা করছি। দাওয়াতের কাজ হচ্ছে না। ফলে এখানে সবচেয়ে বড় সমস্যা রয়েছে। দাওয়াত ইসলামী শরীয়ত অনুযায়ী নারীদের জন্য ফরজে কিফায়া অথবা কখনো কোনো ফরজে আইন হবে। তবে নারীদের এই দাওয়াতটুকু কি শুধুমাত্র নারীদের মধ্যে তারা পালন করবে? না, তারা আসলে নারী পুরুষ সকলের মধ্যে এই দাওয়াতি কাজ করবে। এই বিষয় সম্পর্কে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, নারীগণ দাওয়াতের ক্ষেত্রে যদিও তাদের উপর দাওয়াত ফরজ হয়ে থাকে, কিন্তু যেহেতু ইসলামী শরীয়ত মূলনীতির মধ্যে তাদেরকে কতগুলো মূলনীতি দিয়েছে, তার মধ্যে একটি মূলনীতি হচ্ছে তারা তাদের প্রয়োজন ছাড়া তারা তাদের ঘর থেকে বের হতে পারবে না। যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তাদেরকে মূলত ঘর থেকে বের হওয়ার বিষয়টি প্রয়োজনের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। ঘরের দায়িত্ব তাদের উপর থাকার কারণে একটি নির্দেশ। আরেকটি নির্দেশ হচ্ছে তাদের সত্যিকার সম্ভ্রম এবং ইজ্জতকে হেফাজত করার জন্য, যাতে করে তারা, যাই হোক আমি বলতেছিলাম যেটা হলো এই নারীদের মূলত ঘরের দায়িত্বের পাশাপাশি আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে নারীদের সাথে পবিত্রতার এক সম্পর্ক রয়েছে, নিজের পবিত্রতা এবং মুসলিম উম্মার পবিত্রতা। আপনি আজকে দেখেন ইউরোপের বিভিন্ন জায়গায় যান, তারা তাদের পিতার কোনো পরিচয় নেই, তাদের পবিত্রতা, সমাজটাই অপবিত্র হয়ে গিয়েছে। বলা হচ্ছে যে 10 জনের মধ্যে 7 জনই তার সন্তান। তাহলে এই যে সমাজটা এভাবে অপবিত্র হয়ে যাচ্ছে, এর একটি মাত্র কারণ, সেটা হচ্ছে নারীরা যখন বিনা প্রয়োজনে
বাহিরে ভিন্ন পুরুষদের সাথে অবাধ মেলামেশায় চলে আসবে, কোনো ধরনের সেখানে কোনো নিয়ম নীতি থাকবে না, তখন কিন্তু যখন তারা এভাবে বাহিরে আসবে তখন যে কোনো ধরনের জটিলতা তৈরি হতে পারে। ফলে নারী এবং পুরুষের দাওয়াতের ক্ষেত্রে ইসলামী শরীয়তের মধ্যে মৌলিক যে মূলনীতি রয়েছে সেই মূলনীতি অনুসরণ করার কথা বলা হয়েছে। এই বিষয়ে ফতোয়ার মধ্যে শেখ আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আল মারআতু কাররাজুলি আলাইহা ওয়াজিবুহা ফি দাওয়াতি ইলাল্লাহি ওয়াল আমরি বিল মারুফ ওয়া নাহyi আনিল মুনকার। নারীগণ ঠিক পুরুষের মতোই দাওয়াত এর ক্ষেত্রে, আমরি বিল মারুফ ওয়া নাহyi আনিল মুনকারের ক্ষেত্রে, তবে এক জায়গায় গিয়ে শুধুমাত্র পার্থক্য হবে, এটা হচ্ছে এই عليها أن تدعو إلى الله سبحانه وتعالى بالآداب الشرعية التي تطلب من الرجل, যে শুধুমাত্র তাকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে শরীয়ত যে আদব দিয়েছে সেই আদবকে অবশ্যই মেনটেন করতে হবে এবং সে শরীয়তের যে পর্দার বিধান রয়েছে সেই বিধানকে অনুসরণ করতে হবে এবং তার দাওয়াতি ক্ষেত্র কেবলমাত্র নারীদের মধ্যে হবে। যতক্ষণ পর্যন্ত নারীদের মধ্যে দাওয়াতের সুযোগ রয়েছে ততক্ষণ পর্যন্ত সে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করবে। এরপরে মুহাক্কিক উলামায়ে কেরামদেরকে প্রশ্ন করা হয়েছে, নারী কি শুধুমাত্র দাওয়াতের কাজে নারীদের মধ্যেই কাজ করবে, না তার জন্য বৈধ রয়েছে অথবা তার জন্য উচিত মানে জায়েজ আছে সে কোনো কারণে পুরুষদের মধ্যেও দাওয়াতি কাজ করতে পারে? এ বিষয়ে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি তার ফতোয়ার মধ্যে বলেছেন, ফালওয়াজিবু আলা মান লাদাইহা ইলমু মিন আন-নিসা আন তাকুম বিল ওয়াজিবি নাহওয়া দাওয়াতি ওয়া তাওজীহ ইলা গায়রি হাসবা তাকাতিহা, যে ওয়াজিব হচ্ছে তার সাধ্য অনুযায়ী সে দাওয়াতি কাজ করবে, কিন্তু যদি নারীদের মধ্যে দাওয়াতি কাজ করার বিষয়টি তার জন্য নির্দিষ্ট হয় তাহলে সে নারীদের মধ্যে কাজ করবে, কিন্তু যদি পুরুষদের মধ্যে দাওয়াতের বিষয় কোনো কারণে তাকে করতে হয়, যেমন পুরুষদের মধ্যে যদি দায়ী না থাকে অথবা পুরুষদের মধ্যে এমন কোনো আলেম না থাকে যে আলেম মূলত সত্যিকার জ্ঞান দিতে পারে, সেই ক্ষেত্রে সে ইসলামের বিধান বা শরিয়ার যে আদবগুলো রয়েছে সেই আদবগুলোকে সম্পূর্ণরূপে অনুসরণ করে নারীদের মধ্যে সে দাওয়াতি কাজ করবে, না পুরুষদের মধ্যে সে দাওয়াতি কাজ করবে। এখানে একটি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটা হচ্ছে শেখকে প্রশ্ন করেছেন শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি। অনেক সময় দেখা যায় যে নারী যখন দাওয়াতি কাজ করতে যান, যেহেতু তার অনেক দায়িত্ব, তার মধ্যে ঘরের দায়িত্ব আছে, ফ্যামিলির দায়িত্ব রয়েছে, সেখানে অনেক সময় প্রতিবন্ধকতা তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে তার করণীয় কাজ কি? তখন তিনি বলেছেন যে যদি কোনো ব্যক্তি মানে তার প্রয়োজনীয় কাজ যেগুলো ঘরের দায়িত্ব রয়েছে, যেহেতু এর জন্য তাকে পরিপূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াল মারআতু রা'ইয়াতুন ফি বাইতি যাওজিহা, আর নারী হচ্ছে তার স্বামীর যে ঘর রয়েছে এই ঘরের মূলত প্রকৃত কর্তৃত্বশীল, ঘরের দায়িত্বগুলো তার উপর দেওয়া হয়েছে। ফলে সে ক্ষেত্রে যদি তার জরুফ মানে তার অবস্থা পরিস্থিতি তাকে দাবি করে যে তাকে ঘরের যে কাজ আছে সেটাকে দায়িত্ব পালন করতে হবে, সেক্ষেত্রে তার জন্য জায়েজ রয়েছে সে দাওয়াতি কাজের জন্য নিজেকে অপারগতা পেশ করবে অথবা সে দাওয়াতি কাজে না গিয়ে ঘরের দায়িত্ব পালন করবে, যেহেতু এটি তার জন্য ইসলামী শরিয়া অনুযায়ী বাধ্যতামূলক। যখন কোন একটা কাজ একজন ব্যক্তির উপর ফরজে আইন হয়ে যায় আর কোন একটা কাজ তার জন্য ফরজে কিফায়া থাকে, তখন ফরজে আইন তার জন্য পালন করা বাধ্যতামূলক হয়ে যাবে। এই প্রশ্নটি করা হয়েছে শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন যে হালিদ দাওয়াতু আলাল মারআতি ওয়াজিবাতুন ওয়া ফি আইয়ি মাজালিন তাদউ, কোন ক্ষেত্রে নারীরা এই দাওয়াতি কাজ করবে, নারীরা দাওয়াতি কাজের ব্যাপারটি তাদের উপর ওয়াজিব কিনা এবং কোন ক্ষেত্রে তারা দাওয়াতি কাজ করবে। তখন শেখ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন পুরুষ এবং নারী উভয়ের জন্য মূলত দাওয়াতের দায়িত্ব পালন করা ওয়াজিব। নারীরাও দাওয়াতের কাজ করবে, পুরুষরাও দাওয়াতের কাজ করবে, তবে নারীদের দাওয়াতের ক্ষেত্র ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে, যেহেতু নারীদেরকে ইখতিলাত হারাম করা হয়েছে,
যেহেতু নারীদেরকে প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হতে বলা হয়েছে, কিন্তু প্রয়োজন ছাড়া বের হতে নিষেধ করা হয়েছে। যেহেতু নারীদের পুরুষের মধ্যে দাওয়াতের বিষয়টি কখনো কখনো ফিতনা অথবা যে কোনো ধরনের জটিল অবস্থার মুখোমুখি হতে পারে, সেই ক্ষেত্রে নারীদের দাওয়াতের কাজটি মূলত নারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যতক্ষণ পর্যন্ত কোনো প্রয়োজন দেখা না দেয়। যদি কোনো প্রয়োজন দেখা দেয় তাহলে সেটি তাদের জন্য তখন জায়েজ হবে যখন তারা ইসলামী শরিয়ার যে পর্দা রয়েছে এবং ইসলামের যে আদাব বা শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচার অনুযায়ী তারা যখন দাওয়াতের জন্য বের হবে। নারীদেরকে মসজিদে দার্স দেওয়ার বিষয়টি নিয়ে শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে। তিনি প্রশ্নের উত্তরে বলেছেন যে নারীগণ মূলত মসজিদের মধ্যে দার্স দিবে কিনা। ইজা আমকানা আন তুদাররিসা নিসা ফিল মাসাজিদ আলা ওয়াজহি লা ফিতনাতা ফিহি মা'a তাহাজ্জুব আও মা কাউনিহা ফি মাহাল্লিন খাস লা ইয়াতিহি রিজাল ফাহাদা লা বা'সা বিহি ওয়া লা হারাজা ফিহি। তিনি বলেন, যদি নারীর জন্য মসজিদের মধ্যে এভাবে দার্স দেওয়ার সুযোগ থাকে, যেমন সেখানে কোনো ফিতনা হওয়ার সম্ভাবনা নেই এবং সে হিজাব অবস্থায় থাকতে পারবে, সেখানে নারীদের জন্য বিশেষ স্থান থাকবে, ব্যবস্থা থাকবে, সেখানে কোনো পুরুষ আসবে না, এই অবস্থায় তাদের জন্য মসজিদের মধ্যে দার্স দেয়া অথবা অন্য কোথাও দার্স দেওয়া তাদের জন্য জায়েজ রয়েছে। এটি দাওয়াতের ক্ষেত্রে যে বক্তব্যগুলো আছে সেগুলো। এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা আসতে হবে, সেটা হচ্ছে এই, এখন দাওয়াতের ক্ষেত্রে দেখা যায় যে নারীরা অনেকেই দাওয়াতের নাম দিয়ে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, ঢাকা থেকে বরিশাল চলে যাচ্ছেন বা আরো অন্য কোনো শহরে চলে যাচ্ছেন। এই সফরটুকু তাদের যেহেতু ইসলাম নিষেধ করেছে, সুতরাং দাওয়াতের জন্য তারা এই সফরটুকু জায়েজ হবে না, এটাই উলামায়ে কেরামের ফতোয়া। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তুসাফিরুল মারআতু তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন। কোন নারী, যে নারী আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান পোষণ করে থাকে, তার জন্য জায়েজ নেই সে সফর করবে অথচ তার সাথে মাহরাম থাকবে না। দেখা যায় নারীরা একাকী সফর করে যাচ্ছে এবং তারা মনে করছে যে দাওয়াতের উদ্দেশ্যে আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি, সুতরাং আমার অসুবিধা কোথায়। এই বিষয়ে শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শেখ মোহাম্মদ সালেহ সাবিন রহমতুল্লাহ বলেন, হাদা আমরুন ইনি খুরুজুল মারআ আমরুন তুশকারু আলাইহি বিশর্তি আন তাকুনা দাওয়াতুহা লিন-নিসা। যদি নারীগণ দাওয়াতের জন্য কোথাও বের হয় তাহলে তাদের এই কাজটা ভালো, কিন্তু শর্ত হচ্ছে আন তাকুনা দাওয়াতুহা লিন-নিসা, নারীদের জন্য দাওয়াত হতে হবে। ওয়ালা তুসাফির বিদুনি মাহরাম, মাহরাম ছাড়া সে সফর করবে না, কারণ মাহরাম ছাড়া যদি সে সফর করে তাহলে সে গুনাহগার হবে, যেহেতু ইসলাম তাকে এর নিষেধ করা হয়েছে। এর সাথে তিনি আরেকটি শর্ত উল্লেখ করে দিয়েছেন, সেই শর্তটি হচ্ছে এই, অনুরূপভাবে যখন সে আলোচনা করবে তখন তার ইসলাম আলোচনা করার জন্য যে বিধান দিয়েছে সেই বিধানকে সে সত্যিকার ভাবে ফলো করবে বা অনুসরণ করবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ফিতনা এবং ফিতনা হিসেবে অথবা ফিতনার কারণ হিসেবে হাদিসের মধ্যে, বিভিন্ন হাদিসের মধ্যে আখ্যায়িত করেছেন বা উল্লেখ করেছেন। এটা হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে নারীদের শিক্ষা দেওয়ার বিষয়টি। নারীদের শিক্ষার বিষয়টি দুই ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে নারীরা নারীদেরকে শিক্ষা দেওয়ার বিষয়টি দাওয়াতের সাথে সম্পৃক্ত এবং দাওয়াতের মতোই। তারা যেমনি ভাবে নারীদের মধ্যে দাওয়াতি কাজ করতে পারবে, ঠিক তেমনি ভাবে তারা দাওয়াতি কাজ করতে পারবে, শিক্ষা দিতে পারবে নারীদেরকে। এখন নারীরা কি পুরুষদেরকে শিক্ষা দিতে পারবে কিনা? নারীদের জন্য মূলত পুরুষদেরকে শিক্ষা দেওয়ার মাসালাটি তিনটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে পুরুষদের মধ্যে ছোট বালক বা অপ্রাপ্ত বয়স্ক বালক যারা আছে তাদেরকে শিক্ষা দেওয়া। এটি অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন, যদি নারীরা তাদেরকে শিক্ষা দিতে চায় তাহলে মূলত তাদের জন্য জায়েজ রয়েছে, না জায়েজ নয়। যেহেতু তারা অপ্রাপ্ত বয়স্ক বালক, এই জন্য তাদের জন্য এটি জায়েজ রয়েছে। তবে সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য শর্ত হচ্ছে তারা অবশ্যই ইসলামী শরীয়তের যে আদাব রয়েছে বা পর্দা রয়েছে সেটাকে অবশ্যই তারা অনুসরণ করবে এবং পর্দার অনুসরণ করে সেই কাজটি করতে হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে নারীদের আওয়াজ যেহেতু সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়,
তাহলে মনে হয় মানে নারীদের সাথে কথা বলতে অসুবিধা কোথায়, বা নারীদের সাথে আলাপচারিতাতে প্রবলেম কোথায়? এ কথা সত্য কথা। সাউতুল মারআতি লাইসা বিআওরাতিন ফি নাফসিহি, নারীর আওয়াজটা মূলত কোনোভাবেই এটি ইসলামী শরীয়তের মৌলিকভাবে এটি আওরার মধ্যে অন্তর্ভুক্ত নয়, বা সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। ওয়ালাকিন মা যালিকা লাম ইউশরা লিল মারআতি আন তুয়াদ্দিন। দেখেন, ইসলাম নারীদের আওয়াজটাকে সতর্ক করে নাই, এত সত্ত্বেও নারীকে আজান দিতে অনুমতি দেয় নাই। খুব ভালো করে বুঝেন, আজান দিতে অনুমতি দাও। ওয়ালা আন তুসাল্লি বির রিজাল, অনুরূপভাবে পুরুষদেরকে নিয়ে সালাত আদায় করতে অনুমতি দেয় নাই। ওয়ালা আন তাখতুবাল জুমআ, জুমার খুতবা দিতে অনুমতি দেয় নাই। ওয়াল ঈদাইন, ঈদের খুতবা দিতে অনুমতি দেয় নাই। ওয়ালা আন তুসাব্বিহা ইন আখতা আল ইমাম, এমনকি ইমাম যদি সালাতের মধ্যে কোনো কারণে ভুল করে যায় তাসবিহ পড়তে পর্যন্ত অনুমতি দেয় নাই। বলছে হাত দিয়ে কি করবে? তাসবিহ করবে, হাতে তালি দিবে, কিন্তু তাসবিহ পড়বে না। কারণ তাসবিহ পড়লেও সেখানে কি হতে পারে? কোনো কারণে ফিতনা তৈরি হতে পারে। তাহলে বোঝা গেল যে সাউত, নারীদের আওয়াজটা যদিও কোনো কারণে মানে এটি পর্দার মধ্যে অন্তর্ভুক্ত না হয়, তারপরেও সেখানে এই আওয়াজের মধ্যে ফিতনার সম্ভাবনা রয়েছে। তাই মূলত আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীমের সূরা আহজাবের 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। ফালা তাখদা'না বিল কওলি, তোমরা তোমাদের বক্তব্যে কথার মাধ্যমে কাউকে প্রতারিত করবে না। কথা মানে এমন ভাবে বলবে যার কারণে মানুষ প্রতারিত হয়ে যাবে। ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে অসুস্থতা রয়েছে, তাহলে সে এখানে ফিতনায় পড়ে যাবে। অন্যদিকে সে সেটাকে কি করবে? আদারওয়াইজ করে নিবে, অন্যভাবে সেটাকে বিবেচনা করবে। আর আল্লাযী ফি মারাদ মানে কলবিহি মারাদ, যার অন্তরের মধ্যে রোগ রয়েছে, এটা কে? প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে একটা রোগ রয়ে গিয়েছে, সেটা হচ্ছে মারাদুশ শাহওয়া, প্রবৃত্তির রোগ রয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এখান থেকে আপনি নিজেকে কন্ট্রোল করতেছেন, কিন্তু আপনার মধ্যে শাহওয়াত আছে কি নেই? প্রত্যেকটা মানুষের মধ্যে এই শাহওয়াত রয়ে গেছে। শাহওয়াতটা কারো প্রবল, আবার কারো কেউ কি করেছে? কন্ট্রোল করেছে, কিন্তু প্রত্যেকের মধ্যে মূলত শাহওয়াত রয়ে গেছে। তাই সেক্ষেত্রে নারীদের ওয়াজিব হচ্ছে, উচিত হচ্ছে যেটা, সেটা হলো তিনি বলতেছেন ওয়া কুল্লু যালিকা হিফাযান আলাইহা। ইসলাম কেন এই বিধানগুলো এইভাবে দিয়েছে? হেফাজান আলাইহা, তাকে সংরক্ষণ করার জন্য। অন্যথায় এইভাবে সংরক্ষিত রাখতে পারবেন না। আপনি হয়তো মনে করেছেন যে না, মার্কেটে ছেড়ে দিলেই মানে সংরক্ষণ, অসুবিধা কোথায়? তিনি কাজ করে মানে বেড়ালেন, কাজ করে খেলেন। কিন্তু ইসলাম তাকে মার্কেটিং এর জন্য তৈরি করেন নাই, পর্নোগ্রাফির জন্য তৈরি করেন নাই। বলে এমন ভাবে নিয়ে গিয়েছে যে সুন্দর সুন্দর পুরুষও তো পাওয়া যায়, কিন্তু সুন্দর নারী দিয়ে কেন পর্নোগ্রাফি করা হচ্ছে? মার্কেটিং এর কেন দায়িত্ব দেওয়া হচ্ছে? পেপসির সাথে নারীর কি সম্পর্ক? ব্রাশের সাথে নারীর কি সম্পর্ক? চিন্তা করেন। এর কারণ একটাই, সেটা হলো মানে এর মাধ্যমে শুধুমাত্র ফিতনা তৈরি করা সম্ভব। আর এই কারণেই মূলত তাদের হেফাজত করার জন্য ইসলাম এই বিষয়গুলো দিয়েছে, যাতে করে যারা তাদের এই আওয়াজ শুনবে তারা বিভ্রান্ত না হয়, পথভ্রষ্ট না হয়। ওয়াসাউনাল্লাহা আনিল ফিতনাতি ওয়া আসবাবিহা, এবং নারীকে ফিতনা থেকে এবং ফিতনার যে সমস্ত কারণ আছে সেগুলো থেকে হেফাজত করার জন্য মূলত এই বিধান দেওয়া হয়েছে। নারীরা আদৌ কি পুরুষ, বয়স্ক যে প্রাপ্তবয়স্ক পুরুষ আছে, তাদেরকে নারীরা কি জ্ঞান দিতে পারবে কিনা, অথবা তাদেরকে শিক্ষা দিতে পারবে কিনা, তাদের টিচিং কতটুকু বৈধ? এই ব্যাপারে প্রায় সমস্ত উলামায়ে কেরামের ঐক্য উল্লেখ করা হয়েছে। সেটি হচ্ছে এই, যেহেতু এর মাধ্যমে সরাসরি ইখতিলাত রয়েছে, সরাসরি নারীদেরকে সামনে রেখে অথবা মিডিয়ার মাধ্যমে নিজে সরাসরি মানে স্টেজে এসে অথবা নিজে সরাসরি টেলিভিশনের মধ্যে এসে মানুষদেরকে, মুসলিম উম্মাহকে ইসলামের জ্ঞান দেওয়ার বিষয়টি, যেহেতু এটি সরাসরি ফিতনা এবং ইখতিলাত দুইটি এর মধ্যে রয়েছে, যেখান থেকে ইসলাম তাকে বারণ করা হয়েছে, এবং এর মাধ্যমে সত্যিকার ইসলামের যে হিজাব রয়েছে, পর্দা রয়েছে, সেই পর্দা লঙ্ঘিত হয়ে থাকে। ফলে উলামায়ে কেরাম বলেছেন এটি তাদের জন্য জায়েজ নেই। এখানে এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ স্থায়ী উলামা পরিষদের ফতোয়া হচ্ছে সাউতুল মারআতি নাফসুহু লাইসা বিআওরা, নারীর আওয়াজ মূলত এটি আওরাত বা সতের মধ্যে অন্তর্ভুক্ত নয়। লা ইয়াহরুমু সামাউহু, শোনাটা হারাম নয়।
ইল্লা ইযা কানা ফিহি তাকাসসুর ফিল হাদিস ওয়া খুদুউন ফিল কাউল, তবে যদি কথার মধ্যে একটু ইনিয়ে বিনিয়ে কথা বলে অথবা কথা বলার সময় মানে কিছু মানে অন্যভাবে কিছু সুর টুর দিয়ে মানে সাইজ করে কথা বলে, তাহলে এটি হারাম। ফায়াহরুমু মিনহা যালিকা লিগাইরি যাওজিহা, শুধুমাত্র স্বামী ছাড়া অন্যের সাথে এই ধরনের আচরণ করা, কথা বলা হারাম। ওয়া ইয়াহরুমু আলা রিজালি সিওয়া যাওজিহা ইসতিমাউহু, অন্যভাবে পুরুষদের জন্য এটা শোনা হারাম। এটি সর্বোচ্চ উলামা পরিষদের ফতোয়ার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এখানে একটি বিষয়, আলোচ্য বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেই আলোচনার বিষয়টি হচ্ছে এই নারীদের দার্সের বিষয়টি নিয়ে একদল ওলামায়ে কেরাম, একদল লোক, নারীবাদী কিছু লোক একটা বিভ্রান্তি তৈরি করেছে। তোর মধ্যে খুব পরিচিত এক ব্যক্তির অল্প আগে ছবি দেখানো হয়েছে। তিনি হচ্ছে মিস্টার কি নাম যিনি বলছেন, আকরামউদ্দিন নদভী, মিস্টার আকরামউদ্দিন নদভী। তিনি একটা বই লিখেছেন। তার এই বইটি মূলত তিনি আজকের উত্তর লিখেছেন, ব্যাপারটি এমন নয়। এর আগে তার মুরব্বী ছিল, এর আগে মুরব্বী তাকে অনেক অঙ্কের টাকা দিয়ে আরেকটা বই লেখানো হয়েছে 3 খণ্ডে, নারী স্বাধীনতা অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে নারী, এবং এটা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে 3 খণ্ডে। আপনারা যারা পড়েছেন তো পড়েছেন, ঠিক না? আবু শক্কায়ের লেখা। আমার এটা এর আগে লেখা। আমার এর আগে মোহাম্মদ আমিন, কাসিম আমিন, এরাও এই ধরনের বই লিখেছে। নারীদের স্বাধীনতার বিষয়টি নিয়ে নারীবাদী যারা চিন্তাধারার অধিকারী, তারা অনেকেই এই ধরনের বই লিখেছেন। এখানে তারা দুইটা বিভ্রাট তৈরি করেছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এক নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসলিম নারীরা আদৌ পুরুষদের সাথে কোথাও ইখতিলাত, মুসলিম নারীদের সাথে ইখতিলাত বলা হয় তাকে, মানে অবাধ মেলামেশা, মানে সরাসরি উঠা বসা, বুঝতে পেরেছেন কিনা? এটা আদৌ কোনোদিন হয়নি। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর বের হলেন, বের হয়ে দেখতে পেলেন যে নারী এবং পুরুষ একসাথে বেরিয়ে যাচ্ছে সালাত থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বললেন, ইস্তাখারনা, তোমরা পিছে থাকো, আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার সাইড থেকে যাও। ইখতিলাত নিষেধ করছেন যে শুধু তা নয়, অবাধে মেলামেশাকে নিষেধ করছেন তা নয়, নারীদেরকে থামিয়ে দিয়েছেন, বলছেন তোমরা রাস্তার কাছ দিয়ে যাবে, রাস্তার পাশ দিয়ে যাবে। তোমরা মানে এভাবে পুরুষদের সাথে সরাসরি, সমস্যা, পুরুষদের সাথে তোমরা সরাসরি যেতে পারবে না। এই জন্য মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আদৌ কোনো প্রমাণ কেউ এটা দিতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নারী এবং পুরুষের ইখতিলাত হয়েছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমনের ঘটনা, অন্ধ ব্যক্তি আগমন করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে পর্যন্ত যেখানে ইখতিলাত নয়, যেখানে উপস্থিত থাকা জায়েজ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে বলেছেন যে তোমরা ভিতরে চলে যাও। তাদেরকে অনুমতি দেন নাই। কেন অনুমতি দেন নাই? এই জন্য অনুমতি দেন নাই যেহেতু তাদের মধ্যে কি হতে পারে, দুর্বলতা আসতে পারে। কারণ এখানে দুই দিক থেকে দুর্বলতার সম্ভাবনা রয়েছে, এখানে দুই দিক থেকে সম্ভাবনা রয়েছে। যদিও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে এই ধরনের কোনো সম্ভাবনা এখানে নেই, তারপরেও এটি মাউদু তুহমা, এটি তুহমতের জায়গা, হতে পারে যে তাদের মধ্যে কোনো সমস্যা তৈরি হতে পারে, কারণ শয়তান এখানে আসার সম্ভাবনা রয়েছে। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মূলত মুসলিম নারীরা যেখানে অংশগ্রহণ করেছেন সেখানে পরিপূর্ণরূপে হিজাবের মাধ্যমে তারা সালাতে অংশগ্রহণ করেছেন। মুতালাফিআতিন বিমুরুতিহিন্না, ইমাম আবু দাউদ এবং তিরমিজি তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন। একেবারে তারা বিমুরুতিহিন্না, তাদের চাদর দিয়ে পুরা গা ঢেকে তারপরে তারা সালাতের মধ্যে আসতেন। একটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময় একটি রিওয়ায়াত পাওয়া যায়। সেই রিওয়ায়াতটি মূলত একাধিক বর্ণনার মধ্যে এসেছে। শিফা বিনতে আব্দুল্লাহ আল-আদাওয়িয়া আল-কুরাশিয়া, এই মহিলাকে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার সময় বাজারের হেসবায়ের দায়িত্ব দিয়েছেন মর্মে একটি রিওয়ায়াত পাওয়া যায়। বাজারের হেসবা বলতে মানে বাজারের যে সমস্ত লোকেরা আছে তাদেরকে মানে কোনো মুনকার কাজ থেকে, কোনো গর্হিত কাজ থেকে তাদেরকে সরানোর জন্য, পরামর্শ দেওয়ার জন্য, ভালো কাজের পরামর্শ দেওয়ার জন্য এই দায়িত্ব। এই দায়িত্বের ধরন কি ছিল এটি একটি রিওয়ায়াতের মধ্যে আসেনি। বাকি এই রিওয়ায়াতটুকু আল কাদা ফি আহদি ওমরের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। এর সমস্ত বর্ণনা নির্ভর করছে একজন বা দুইজন রাবীর উপর, দুইজনই দাঈফ, দুর্বল রাবী, গ্রহণযোগ্য।
এটাকে বুঝি করে অনেকে বলছেন যে ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যেহেতু শিবা বিনতে আব্দুল্লাহকে দায়িত্ব দিয়েছে, তাহলে কেন মুসলিম নারীরা এই ধরনের গুরু দায়িত্ব পালন করতে পারবে না, পুরুষদের মাঝে দায়িত্ব পালন করতে পারবে না কেন? দায়িত্ব পালন করতে পারবে না কেন সেটা আমরা ইসলামের ট্রেডিশন এবং ইসলামের দলিলের মাধ্যমে বলা হয়েছে। যেহেতু ইখতিলাতকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম করে দিয়েছে এবং নারীদের সফর পর্যন্ত ইসলাম এই কারণে হারাম করেছে যে যে কোনো ধরনের ফিতনা মুসলিম উম্মার মধ্যে তৈরি হতে পারে। দ্বিতীয় আরেকটি বিষয় সেটা হচ্ছে এই যুগে যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের থেকে আরম্ভ করে একেবারে ধরতে গেলে ইসলামের সেই বিগত কয়েক শতাব্দী আগ পর্যন্ত মুসলিম নারীগণ ইলমের ক্ষেত্রে, হাদিস রিওয়ায়াতের ক্ষেত্রে, ইসলামের জ্ঞানের ক্ষেত্রে তাদের অবদান ছিল সত্যিকার অর্থে উল্লেখযোগ্য, কোনো সন্দেহ নেই। আর এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আয়েশা বিনতে আবি বকর সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা দেখেন, তিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারীদের মধ্যে দ্বিতীয়, এত বেশি হাদিস বর্ণনা করেছেন। এর পরবর্তী সময় এই ধারাবাহিকতায় মুসলিম নারীরা মূলত হাদিস বর্ণনা করেছেন, বহু বর্ণনা রয়েছে। অনেকে হাদিস বর্ণনা করেছেন, অনেকে ইসলামের বিভিন্ন ধরনের সংকলন কিতাব লিখনের কাজে দায়িত্ব পালন করেছেন। কিন্তু এরা যারা দায়িত্ব পালন করেছেন আদৌ কেউ পুরুষদের ইখতিলাত করেছেন এই মর্মে কোথাও কোনো বর্ণনা পাওয়া যায় না। এই বিষয়ের উপর মুসলিম নারীদের এই সংকলনের উপর শেখ হাসান আল মাশহুর এটি সংকলন করেছেন। এই সংকলনের মধ্যে তিনি স্পষ্ট করেছেন যে তারা মূলত যে হাদিস বর্ণনা করতেন, হাদিসের রিওয়ায়াত করতেন, এটা মূলত আমাদের মতো এইভাবে লোকদেরকে ডেকে এনে আসেন, আমি হাদিস বর্ণনা করি, মনে হচ্ছে যেন হাদিসের দার্স দিচ্ছেন। যেমন আজকে যে ক্লাস নেওয়া হচ্ছে, আজকে নারীদেরকে দায়িত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে পুরুষদের, এই ধরনের পদ্ধতি ছিল না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বর্ণনা করতেন? মুসনাদ আহমদের সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। উরওয়া বর্ণনা করতেছেন। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা কে নিজেরই ভাগিনা। উরওয়া বর্ণনা করতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়াল থেকে রুম থেকে আমাদেরকে বলতেন, ইয়া উলাইয়া, হে উরওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলেছেন। কোন সময় সামনে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এই ধরনের বিষয় সাব্যস্ত হয়। অথচ এমন ব্যক্তিও রয়েছে এই রিওয়ায়াতকারীদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতে পারেন। এই রিওয়ায়াতগুলো মূলত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পরবর্তী সময় যেগুলো সাব্যস্ত হয়েছে, যেগুলো হাদিসের মাধ্যমে এসেছে এবং মুহাদ্দিসদের যে বর্ণনা এসেছে, সবগুলোই মূলত ছিল সেভাবে। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত উল্লেখ করা হয় থাকে। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিমাশকের মসজিদের মধ্যে তিনি হাদিস বর্ণনা করতেন, এই বর্ণনাটি উল্লেখ করা হয় থাকে। সনদের দিক থেকে এটাও বিতর্কিত, আমি এর সনদগুলো সবগুলো দেখেছি, সনদের দিক থেকে এটাও বিতর্কিত। তবে যদি সত্য হয়ে থাকে উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারীদের মধ্যে হাদিস বর্ণনা করতেন, অথবা পুরুষরা দূর থেকে তারা শুনতো, পুরুষরা দূর থেকে শুনতো এবং সেটা গ্রহণ করতো। কারণ হলো উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর হাদিসের বিষয়টি উলামায়ে কেরাম এই জন্য আলোচনা করেছেন, যেহেতু হাদিস আর কারো কাছে তো নেই। আর হাদিস আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি হারিয়ে যায় তাহলে তো পাওয়া যাবে না। আর তখন কিন্তু হাদিস কি হয়নি, সংকলনও করা হয়নি। ফলে নারীরা যে হাদিসগুলো হেফাজত করেছে, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা উম্মাহাতুল মুমিনিন যারা হাদিস সংকলন করেছেন, তারা যদি হাদিসগুলো বর্ণনা না করতেন তাহলে এগুলো আসতো কিনা, তাহলে আমরা দ্বীনই পেতাম, আমাদের দ্বীনই হারিয়ে যেত। ফলে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেটা হলো এই, আলহামদুলিল্লাহ ইসলামের জ্ঞান দেওয়ার জন্য পুরুষের কোনো অভাব নেই। আমি মনে করি যে পুরুষের অভাব আছে, এটা আমি মনে করি না, কিন্তু আপনারা মনে করেন কিনা আমার জানা নেই। তবে হ্যাঁ, এই কথা সত্য, হয়তো পুরুষরা বলতে না এত সাজিয়ে গুছিয়ে এনিয়ে বিনিয়ে হয়তো না অন্য সুর টুর দিয়ে বলতে পারবে না আর কি, নারীরা যেভাবে বলতে পারবে। কয়েকদিন আগে দেখলাম যে একটা ওয়াজ মাহফিল নিয়ে এসেছে এক মহিলা, বুঝতে পেরেছি কিনা, বিশাল ওয়াজ মাহফিল, এমন মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের শুদ্ধি ওয়াজ, বুঝতে পেরেছেন তো। ওয়াজ আমরা যতটুকু শুনলাম আর কি, দেখলাম যে সেই অন্যরকম একটি কাণ্ড ওয়াজ। আমাদের অবস্থা এমন হচ্ছে যে আমরা হেদায়েত থেকে মাহরুম হয়ে এমন পর্যায়ে চলে যাচ্ছি যে শেষ পর্যন্ত পর্দা তো দূরের কথা, এখানে এমন ভাবে কথা বলা হচ্ছে যে একজন পুরুষ তার অন্তরের মধ্যে যদি কোনো কারণে প্রকৃতির কোনো রোগ নাও থাকে তাহলে রোগাক্রান্ত হয়ে যাবে।
বুঝতে পেরেছেন কিনা? এটা ভাইরাসের মতো অবস্থা, এই যে ভাইরাসের মতো বক্তব্য দিচ্ছে, মানুষের অন্তরগুলোকে কলুষিত করে দেবে, এই অবস্থা শুরু হয়েছে। এই জন্য এক্ষেত্রে মূলত নারীরা সরাসরি পুরুষের দাস দেওয়ার বিষয়টি কোন ওলামায়ে কেরাম মূলত জায়েজ বলেছেন আমি জানি না। শুধু নারীবাদী কিছু ব্যক্তি এটাকে মনে করছেন যে এটি ইসলামী শরীয়তের মধ্যে বৈধ হতে পারে। এটা ইসলামের মৌলিক বিধানের পরিপন্থী, যেহেতু ইখতিলাতের পরিপন্থী। এই বিষয়ে মূলত হাদিসে যে বক্তব্যগুলো দেওয়া হয় থাকে, হাদিস রেওয়ায়তের বিষয়গুলো নারীরা সরাসরি পুরুষদের সামনে এসে রেওয়ায়ত করেছেন, এই ধরনের কোনো বর্ণনা আসলে কেউ উল্লেখ করেছেন সত্য নয়। আসে সবচেয়ে বেশি যারা ইসলামের মধ্যে প্রসিদ্ধি লাভ করেছেন যে সমস্ত নারীরা, এদের সবাইয়ের কথা আপনি দেখেন, এরা কেউ ইসলামের পর্দা লঙ্ঘন করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পর্দার কথা বলেছেন সেই পর্দা তারা কেউ লঙ্ঘন করে নাই। আসুন না আমরা সেটাও একটু আলোচনা করি। এটা আমি আলোচনা করবো মনে করেছিলাম, কিন্তু পারিনি, সময় শেষ হয়ে গেছে। মুসলিম নারীরা যারা ছিলেন, সাহাবিয়াত যারা ছিলেন, মুসলিম মহিলা সাহাবী যারা ছিলেন, তাদের পোশাক ইসলাম কিভাবে দিয়েছে। আর আপনি আজকে আলোচনা করতে আসতেছেন আপনার পোশাক সেটা কি, একটু দেখেন তো কি বলতেছেন। قال الشيخ محمد بن صالح العثيمين رحمه الله تعالى, মোহাম্মদ সালেহ আল-উসাইমিন রাহমাতুল্লাহ বলেন, ওয়াকাদ যাকারা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ উল্লেখ করেন, আন্না নিসা ফি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুন্না ইয়ালবাসনাল কুমুস আল্লাতী তাসিলু ইলাল কা'বাইনি ফিল কাদামাইনি। মুসলিম নারীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা এমন কামিজ পরতেন যেটি তাদের টাকনু পর্যন্ত নেমে আসতো। আর আপনি যে শর্ট পরে কিসের ওয়াজ করতেছেন, আর আপনি তাদের কথা দলিল হিসেবে পেশ করতেছেন কিসের ভিত্তিতে? এরপর বলতেছে ওয়া ইলাল কুফাইনি ফিল ইয়াদাইনি, ইলাল কাফাইনি ফিল ইয়াদাইনি, এবং হাতের মানে এই কাফ পর্যন্ত আসতো। কাফ বলা হয় কি? এটাকে বলা হয় রুস্ক। আপনারা তো এখান পর্যন্ত দিচ্ছেন না, এতটুকু পর্যন্ত আসতো। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ মুসলিম নারীদের পোশাকের কথা বর্ণনা করতেছেন। এরপর আসেন ওমিন হাযাল মুনতালাক, এখান থেকে এই বিষয়ের উপর নির্ভর করে ইবনে কুদামা মাকদসি রাহমাতুল্লাহ উল্লেখ করেন, কাল আল আসরাম, আসরাম হচ্ছে আবু বকর আসরাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ ছাত্রদের মধ্যে একজন, তিনি বলেন, সাআলতু আবু আব্দুল্লাহকে আমি জিজ্ঞেস করলাম, আন রাজুলিন ইয়ানজুরু ইলা শা'r ইমরাআতি আবিহি আও ইমরাআতি ইবনিহি, কোন ব্যক্তি যদি তার মানে ইমরাআতি আবিহি বাপের স্ত্রী বুঝতে পেরেছেন তো, মানে বা নিজের মা নয়, মা হলে বাপের স্ত্রী বলতো না, বুঝতে পেরেছেন কিনা? মা নয়, অন্য স্ত্রী, বুঝতে পেরেছেন? কিন্তু এই বাপের এই স্ত্রীকে বিয়ে করা জায়েজ আছে কিনা? তার জন্য জায়েজ নেই। যদি তার চুল দেখে, অথবা ইমরাআতি ইবনিহি, অথবা তার ছেলের বউয়ের চুল দেখে, ফাকালা হাযাল কুরআন, এই কোরআন সাক্ষ্য দিচ্ছে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিকাযা ওয়া কাযা। কুলতু ফায়ানজুরু ইলা সাকি ইমরাতি আবিহি ওয়া সাদরিহা, সে কি তার পায়ের পেন্ডেলি, পায়ের যে মানে এটা নালা রয়েছে সেদিকে দেখবে এবং তার বুকের দিকে দেখবে? ক্বালা লা মা ইউজিবুনি, এটা আমাকে মোটেও পছন্দ হচ্ছে না, এটা পছন্দনীয় নয়, সেটি করবে না, যেহেতু কোরআন স্পষ্ট করে দিয়েছে এই কাজ তার জন্য করা জায়েজ নেই। কেউ কি বলেন, ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহান ইব্রাহিম বলতে ইব্রাহিম আন-নাখাই কথা বলা হচ্ছে, তিনি ফকিহদের মধ্যে একজন, মুহাদ্দিসদের মধ্যে একজন, তিনি বলেন, আল্লাহ ইয়ানজুরা মিন জাতিল মাহরাম, জাতুল মাহরাম যারা রয়েছে মানে যাদের সাথে বিবাহ সম্পর্ক হারাম, তাদের কাছ থেকে ইল্লা ইলা মা ফাকা সদর, বুকের উপর যেটা আছে এতটুকু দেখতে পারবে, বুকটুক না। ওয়া কারিহা সাকাইনি, এবং দুই পেন্ডেলি দেখাটাকেও অপছন্দনীয় মনে করেছেন। যখন মুতাকাদ্দিমিন থেকে মাকরুহ শব্দ উল্লেখ করা হয় তখন মাকরুহ দ্বারা মূলত হারাম বোঝানো হয়ে থাকে। আচ্ছা, এটা আমরা লিবাস সম্পর্কে আলোচনা করলাম, সময় শেষ। 1 মিনিটের মধ্যে শেষ কথাটি বলবো, সেটা হলো এই, মুসলিম নারীদের মূলত স্বামীর ঘর থেকে বের হতে হলে ইসলাম আরেকটি বিধান দিয়েছে। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের ব্যাপারে একটি কথা বলেছেন, ওয়া তাআত বালাহা, স্বামীকে অবশ্যই তার আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য ইসলামে ফরজ করে দেওয়া হয়েছে। আমাদের এখন স্বামী যেহেতু ফ্রেন্ড, বন্ধু, গোল্লায় যাক ধাক্কা টুক্কা দিয়ে বন্ধুরা ঘর থেকে বেরোয় চলে যাচ্ছে। অবস্থাটা হচ্ছে এই বেটা যেদিকেই যাক ধাক্কা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। বরং অবস্থা এমন যে, কিন্তু আমার বোন, আপনি কি জান্নাত যেতে চান না?
যে আপনার জান্নাতের সাথে সম্পর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ওয়া আতাআত বা'লাহা, আপনাকে অবশ্যই আপনার স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্যের ব্যাপারে এখানে উলামায়ে কেরাম বলেছেন, ঘর থেকে যদি আপনাকে বের হতে হয়, তাহলে যদি দাওয়াতের জন্য হয়, আপনাকে আপনার স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে, স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই, আমরা সব কাজের মধ্যেই স্বামীর অনুমতির জন্য আমাদের তেমন কোনো দরকার হয় না। আমরা যে ইসলামের কাজ করতে যাচ্ছি, আবার স্বামীর অনুমতি মানে স্বামী আবার কে? ব্যাপারটি এমন নয়। এখানে অনেকগুলো শর্ত আলোচনা করা হয়েছে। তার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে লা ইয়াজুজু শারআন, শরীয়তে জায়েজ নেই যে আন তাখরুজাল মারআতু মিন বাইতিহা, নারী তার ঘর থেকে বের হবে বেগাইরি ইজনি জাওজিহা, তার স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া। আর স্বামীকেও ইসলাম একটা বিধান দিয়েছে, সেটা হলো এই, শুধুমাত্র নারী যদি তার বাপের বাড়িতে যেতে চায় তাকে বাধা দিতে পারবে না, আর মসজিদে যেতে চায় বাধা দিতে পারবে না। দেখেন ইসলাম কিন্তু কমপ্লিট, মানে আমরা নিজেরা তৈরি করলে চলবে না, এটা বিধান দেয়া আছে। বাপের বাড়িতে যেতে চাইবে, কারণ তাহলে তার উপর মনক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইসলাম তাকে স্বামীকে এটা অধিকার দিয়ে দিয়েছে, বলছে যে এটা বাধা দিতে পারবে না। আবার অনুরূপ ভাবে মসজিদে যেতে চাইবে, বাধা দিতে পারবে না। ফলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা অর্ধ পৃথিবীর শাসক, খলিফা, আমিরুল মুমিনিন লকব নেওয়ার পরেও তার স্ত্রী আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মসজিদ থেকে বাধা দিতে পারে না, মসজিদে আসতে বাধা দিতে পারে না, জামাতে আসতে বাধা দিতে পারে না। বরং যেদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নিহত হলেন, সেদিন আতিকা বিনতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের সালাত মসজিদের মধ্যে আদায় করেছেন, মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অপছন্দ করা সত্ত্বেও তিনি বাধা দিতে পারেন নাই, যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিতে নিষেধ করেছেন। আমরা এই বিষয়গুলো এই জন্য আলোচনা করলাম যে ইসলাম মূলত কোনো বিষয় আমরা এই কথা মনে করি না যে ইসলাম ছেড়ে গিয়েছি। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। সুতরাং ইসলামের মধ্যে দলিল নেই এ কথা বলার সুযোগ নেই, দলিল আছে। আপনি মুসলিম নারীদেরকে আজকে দেখতেছেন না, 1400 বছর থেকে তাদের একটা ট্রেডিশন রয়েছে, তারা ইসলামকে বুঝেই ইসলামকে পালন করেছে। ফলে তাদের অনেকের ব্যাপারে ইসলাম সত্যিকার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের কথা বলেছেন, তার পরবর্তী সময়ে ইসলামের ইতিহাস সাক্ষ্য দিয়েছে যে তারা সত্যিকার ফাদলাত এবং আফিফাতের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, মর্যাদাপূর্ণ নারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, পবিত্র নারীদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। এদেরকে কেউ কোনোদিন দেখে নাই যে এরা মূলত পুরুষদের মাঝে এসে ইখতিলাত করেছে। আমি আমার একটা ঘটনা বলে শেষ করে দিব। সেই ঘটনা হচ্ছে এই, আমরা একবার, শেখও বলতে পারবেন, আমাদের মানে বাসার একেবারে পেছনেই অপোজিটেই মদিনাতে আমরা যে বাসার মধ্যে থাকতাম, একটা হসপিটাল রয়েছে, ক্লিনিক, মানে সরকারি ক্লিনিক। তো আমরা সেখানে আসা যাওয়া করতাম। তো একবার দেখলাম যে সেখানে একজন নার্স দায়িত্ব দেওয়া হয়েছে, একটা মেয়ে, একটু নতুন পাশ করে দিয়ে হয়েছে, হয়তো একটা মেয়েকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো প্রথম আসছে, মাশাআল্লাহ, পর্দা টর্দা করে, হাত মোজা, পা মোজা সহ, মাথার মোজা টোজা যা আছে, বুঝতে পেরেছেন কিনা, সবগুলো দিয়ে খুব সুন্দর অবস্থা। এমনকি মানে কারোর সাথে কথা বলারও কোনো সামান্যতম কোনো ইয়ে নেই। আমরা গেলাম যে আমাদের সাথে মোটে কথাই বললো না, মানে ইশারা ইঙ্গিতে মানে আমাদেরকে মানে সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করলো। সময় অতিক্রম করলো খুব বেশি না, 1-1.5 বছরের মধ্যে দেখি যে হাত মোজা, পা মোজা কোথায় কিচ্ছু নেই, কোনো খোঁজ খবর নেই। যে যায় তার সাথেই কথা বলে, দেখা যাচ্ছে যে হাসি নেই। কারণ হলো এই যে এটাকে বলা হয় তাকে আল-ইহতিকাক, ইউজিলুল ইহসাস। এই অবাধ মেলামেশা মূলত আপনার অনুভূতিকে একেবারে ভোতা করে দেবে। শেষে আপনি মনে করেন যে জায়েজ কিছু না। ফলে শেষ পর্যন্ত আমাদের চোখের সামনে দেখলাম যে পর্দা গেল কোথায়, দিন গেল কোথায়, সবটাই পণ্ড হয়ে গেল। কিন্তু তার তো এর সাথে শুধু দিন পণ্ড হলো না তা নয়, এবং তার পরিবারটা পণ্ড হয়ে গেল। পরিবার পণ্ড হয়ে যাওয়ার অর্থ হচ্ছে ইসলামের সমাজ পণ্ড হয়ে গেল। ইসলামের সমাজ পণ্ড হয়ে যাওয়ার অর্থ হলো ইসলামের রাষ্ট্র পণ্ড হয়ে গেল। সুতরাং কোনোদিন আমরা অগ্রসর হতে পারবো না যদি আমাদের নারীদেরকে আমরা মনে করি যে এদেরকে হেফাজত করার দায়িত্ব আমাদের না। এদের হেফাজতের দায়িত্ব মূলত আল্লাহর উপর ছেড়ে দিয়ে, সমাজের উপর ছেড়ে দিয়ে আমরা নিজেরা তাকিয়ে থাকলাম যে কি করে দেখি না, কি করে আপনি দেখবেন। শেষ পর্যন্ত আমরা ডিগ্রি ক্লাস একটা মানে পড়েছিলাম, বই পড়েছিলাম, ৫ আনা নেই, আমরা পড়ছেন কিনা কারা, ডিগ্রিতে ৫ আনা নেই। শেষ পর্যন্ত বেচারা গিয়ে রাস্তা কেটে ফেলছে, রাস্তা কাটতেছে আর বলতেছে যে এই রাস্তা যদি না হতো, রাস্তাই দোষ করেছে, তাহলে আমার বউ অন্য পুরুষের সাথে চলে যেত না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জ্ঞান দান করুন। হাযা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ডক্টর মঞ্জুর ভাই 15 মিনিট ক্রিকেটের উপর কথা বলবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ওয়ালা। ধন্যবাদ আমাদের সম্মানিত মডারেটর, টাইমের দিকে যথেষ্ট নজর রাখছেন, তারপর দেখা যাচ্ছে টাইমের লাগাম টেনে ধরা যাচ্ছে না। আমি জানি না, আমি হয়তো 15 মিনিটের কমও বলতে পারি, 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো। আর ফদিলাতুল শেখ ডক্টর সাইফুল্লাহ অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, একদম গোড়া থেকে শুরু করেছেন, অতএব সময়টা আসলে আরো বেশি দাবি রাখে এবং শেষ দিকে যথেষ্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট, আজকের যে টপিক তিনি টাচ করেছেন, উইমেন টিচিং অ্যান্ড প্রিচিং এর মূল পয়েন্টগুলো চলে এসেছে। তো তাকে ধন্যবাদ, আল্লাহ তাআলা যেন তাকে আরো তৌফিক দান করেন। আমি আসলে কিছু অ্যাড করব যেটা মানে আমার এই আলোচনা শুনতে শুনতে বা কিছু ব্রাউজিং এর মাধ্যমে আমার মনে হয়েছে যে জিনিসটা একটু অ্যাড করা যায়। খুব নতুন কিছু না, 3টা পয়েন্ট। প্রথম হচ্ছে নারী শিক্ষা এবং নারীদের দাওয়ার বিষয়ে কিছু মূলনীতি, এবং তারপরে নারীদেরকে নিয়ে আমাদের শত্রুরা আমাদের মুসলিম নারীদেরকে নিয়ে কি ভাবছে, কি প্রোগ্রাম নিয়েছে, এবং সর্বশেষ নারীদেরকে নিয়ে তারা কিছু সংশয় আমাদের উম্মার মধ্যে বা উম্মার কিছু লোকদের মধ্যে তারা তৈরি করতে চেষ্টা করছে, সেই সংশয়গুলোর প্রতি একটু আলোকপাত। নারী শিক্ষা এবং নারীদের দাওয়াতি কার্যক্রমে অংশগ্রহণ নীতিগতভাবে ইসলামে জায়েজ আছে, সেটা কিন্তু আমরা এই আলোচনা থেকে বুঝলাম। অনেক এক্সাম্পল আমাদের সামনে এসছে। আসলে তালিম এবং দাওয়া এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মোটামুটি একই কাজ, কারণ দাওয়ার মধ্যেই তো তালিমটাই মূল বিষয়। আমরা যখন দাওয়াত দিতে যাই, যে কোনো জিনিস, শরিয়ত যে কোনো বিধান, শরিয়ত থেকে আহ্বান, এটা তো আসলে তালিমেরই অংশ। অতএব আদ-দাওয়াতু ওয়া তালিম হিয়া তালিম ওয়া তালিমু ওয়া দাওয়া, এটা হচ্ছে মূল কথা। সে দৃষ্টিকোণ থেকে যখন ইসলামের একদম শুরু থেকে আমরা নারীদেরকে দেখি তারা তালিমের দায়িত্ব এবং দাওয়ার দায়িত্ব পালন করেছেন, তাহলে এটা জায়েজ হওয়ার ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কিন্তু কথা আসে তাহলে কিভাবে, তার অনেকটাই তুলে ধরেছেন মুহতারাম ডক্টর সাইফুল্লাহ। তো এর মধ্যে আমি বলবো যে যে নিয়ম নীতিগুলো আছে সেটা হয়তো রিপিটেশন হতে পারে, কিন্তু তারপরে একটু ভিন্ন আঙ্গিকে আমি তুলে ধরছি। প্রথম শর্ত হচ্ছে দাওয়া এবং তালিম এই কাজটি করতে গিয়ে হিজাবের যে শর্ত আছে সেখানে কোনো ধরনের ত্রুটি করা, ঘাটতি করা যাবে না। নারীদের একটা প্রধানতম মূলনীতি হচ্ছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, যেটা সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে এসেছে। তাদের কোনো ধরনের সৌন্দর্য, শোভা, অ্যাডর্নমেন্ট এটা প্রদর্শন করতে পারবে না। আজকাল কিন্তু এটা চরমভাবে নারীদের, হিজাবি নারীদেরও ব্যাহত হচ্ছে। যখন তারা যে মুজাখরাফ অর্থাৎ খুব সুশোভিত বোরকা ব্যবহার করেন, অথবা খুব টাইট ফিট বোরকা পরেন, অথবা খুব নিজের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য হিজাবটাকে খুব স্টাইলিশ করে পরেন। হিজাব যেটাকে নাম দিয়েছেন ডক্টর সাইফুল্লাহ বলেছেন, আসলে স্কার্ফটা হিজাব নয়। যাই হোক, এটা একটা দিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ আরো অনেক সাহাবা পরবর্তীতে তাবেঈ মহিলারা শিক্ষা দিয়েছিলেন, কিন্তু তারা হিজাব মেনটেন করেছেন, সে কথাটি এসছে। তালিম কেন? নারীদেরকে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে হলেও হিজাবের প্রয়োজন, সেটা আল কোরআন তুলে ধরেছে, এবং সেটা সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করবেন যে আপনার বাড়িতে কি লবণ আছে, ধরেন কোনো পুরুষ বা আত্মীয় কাজিন এসে জিজ্ঞেস করলো, তাকেও হিজাব থেকে জিজ্ঞেস করতে হবে, হিজাব থেকে জিজ্ঞেস করতে হবে। এটা তো কোনো জ্ঞানের বিষয় না, জরুরি সাংসারিক একটা বিষয়। তাহলে জ্ঞানের বিষয়টা একটা কমন জিনিস, সব নারীর উপর জ্ঞান দেওয়াটা ফরজ নয়। আমভাবে এটা ফরজে কিফায়া বলা হয়েছে, কিন্তু কোনো কোনো সিচুয়েশনে সেটা ফরজে আইন হতে পারে। তাহলে ফরজে কিফায়া বা কমন একটা রেসপন্সিবিলিটি আদায় করতে গিয়ে হিজাব ক্ষুণ্ণ হবে, এটা কখনো হতে পারে না। 2 নম্বর হচ্ছে
لا يجوز الاختلاط على الإطلاق সার্বিকভাবে কোনো অবস্থাতেই ইখতিলাত নারী পুরুষের একসাথে কাজ করা, পড়া, প্রিচ করা, পড়ানো এটা জায়েজ নাই। ইল্লা লিদ-দারুরা, দারুরা জরুরতের কারণ ছাড়া এই ইখতিলাত জায়েজ নেই। জরুরতটা কি? আমরা জরুরতটাকে কিন্তু বাংলা ভাষায় হালকা করে ফেলছি। এটা আমার জরুরত, আমি মনে করলে হয়ে গেল জরুরত। জরুরতে কিন্তু এটা সংজ্ঞা না। জরুরা হচ্ছে যেটা ছাড়া জীবন বিপন্ন হবে। যেমন একজন প্রেগন্যান্ট মহিলা, তাকে এখন হসপিটালে নিতে হবে, কিন্তু সে হসপিটালে মহিলা ডাক্তার নাই। এবং আমরাও সব মানে এই প্রসঙ্গে কোনো অভিজ্ঞতা নাই তার কিভাবে এখন প্রসব এর কাজটা হবে, ডেলিভারির কাজটা হবে, এটা হসপিটাল ছাড়া হচ্ছে না। এই অবস্থায় আপনি হসপিটালে যেতে পারেন, যদিও হসপিটালটা মেয়েদের না হয়ে থাকে। এটা হচ্ছে দারুরা। আর এখানে শিক্ষা এবং দাওয়ার ক্ষেত্রটা, এখানে ইখতিলাতের কোনো সুযোগ মূলত নাই। এটা কিন্তু মূলনীতি, শর্ত এবং মূলনীতি। আচ্ছা, কিভাবে ইখতিলাত জায়েজ হতে পারে? মেয়েদেরকে তো বলা হয়েছে চোখই নিচে রাখতে। চোখে, পুরুষদের চোখে চোখ রেখে সে কথাই বলবে না। আর টিচাররা কি করে? চোখে চোখ রেখে কথা না বললে তো, আই কন্ট্যাক্ট না হলে তো শিক্ষাটা আসলে কমপ্লিট হয় না। শিক্ষকও মজা পান না। যেমন ধরি আজকে সারাক্ষণ আমি নিচের দিকে খাতা ছড়াই, নিচের দিকে প্রয়োজন ছাড়া যদি কথা বলি, এটা খুব একটু মৃত কথাবার্তা হবে। এর মধ্যে কোনো মানে কোনো কিছু সঞ্চারিত করা যাবে না। এর মধ্যে যে আবেদনটা আছে, যে অ্যাপিলিংটা আছে, যে প্রভাবটা আছে, তাতিরটা আছে, সেটা আসবে না। আই কন্ট্যাক্টটা হয়েই থাকে। আই কন্ট্যাক্টটা খারাপ নয়, কিন্তু এই যে আপনি ইখতিলাতের মাধ্যমে আই কন্ট্যাক্ট করলেন, সেটা কিন্তু ইখতিলাতের মধ্যে পড়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ইখতিলাতটা শরিয়াতে হিজাব সহ অথবা হিজাব ছাড়া দুটো নিষিদ্ধ। এটা কিন্তু মনে রাখতে হবে। ইখতিলাত যেটাকে আমরা বলছি মিক্সিং, আর কি মিক্সিং। পার্কে গিয়ে দেখবেন যে একটা ছেলে একটা মেয়ে বসে আছে, অনেক সময় দূর থেকে মনে হয় এরা নিশ্চয় হাজব্যান্ড ওয়াইফ, এটা একটা প্রশ্নোদ্যম থেকে আসে। কিন্তু কাছে গেলে কথাবার্তা দুই একটা কানে আসলে বোঝা যায় যে অন্যরকম সম্পর্ক, অন্যরকম সম্পর্ক। এখন অনেকে মনে করে যে আমি তো হিজাবি মেয়ের সাথেই কথা বলছি, হোয়াটস দ্য প্রবলেম? সে তো এমনকি মুখও ঢেকে এসেছে। ইয়া সালাম। আবার অনেককে, আমি একটা কলেজে গিয়েছিলাম একবার পরীক্ষা নেওয়ার জন্য, সেখানে দেখলাম যে মেয়ের হাতের সাথে হাত ঝুঁকিয়ে, হিজাবি মেয়ে, কমপ্লিট হিজাব, তার মুখও ঢাকা। এটা হচ্ছে ইখতিলাত। অর্থাৎ হিজাব করলেই ইখতিলাত জায়েজ হয়ে যাবে না, এটা মনে রাখতে হবে। তারপরে আরেকটা 3 নম্বর হচ্ছে খালওয়া। খালওয়া, খালওয়া মানে হচ্ছে নির্জনে এক পুরুষ এক মহিলা কথাবার্তা বলা। এটা এই সমস্ত শিক্ষক বা শিক্ষিকা যারা কো এডুকেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে ব্যাপকভাবে হয়। শিক্ষকের রুমে প্রায় সময় দেখবেন ছাত্রীদেরকে, শিক্ষিকার রুমে প্রায় সময় দেখবেন ছাত্রদেরকে, অথবা তাদের কোনো কলিগ। তাহলে এই খালওয়াটা শিক্ষক ছাত্রী, শিক্ষিকা ছাত্র, অথবা শিক্ষক শিক্ষিকা দুজনের মধ্যে 3 ভাবে এই খালওয়াটা হয়ে থাকে। অথচ ইসলামে হিজাব করলেই খালওয়া জায়েজ হয়ে যাবে না। খালওয়ার ব্যাপারে যে হাদিসটা আছে সহিহ মুসলিমের, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন ওয়া লা তুসাফির আল মারআতু ইল্লা মা'a দি মাহরামিন। মানে সফরের গুরুত্বপূর্ণ হাদিসের সাথে এখানে খালওয়ার বিষয়টা এসে গিয়েছে। কোন পুরুষ যেন কোনো মহিলার সাথে নির্জনে একত্রিত না হয়। যদি হতেই হয় তাহলে যেন তাদের মধ্যে মাহরম থাকে, মাহরম ছাড়া হওয়া যাবে না। তাহলে খালওয়াটাও দেখেন এখানে কতগুলো লঙ্ঘন হচ্ছে, খেয়াল করেন। হিজাব লঙ্ঘন হচ্ছে আই কন্ট্যাক্ট এবং তার মুখ খোলা রাখার মাধ্যমে, এবং সেটা অধিকাংশ দেখবেন আজকাল এই আধুনিক মডারেট মুসলিমরা কিন্তু হিজাব করার পরেও মেকআপ ব্যবহার করে, যেটা ডক্টর সাইফুল্লাহ আরো সুন্দর করে বলেছেন। তারপরে দ্বিতীয় ইখতিলাত বা মিক্সিং এর ব্যাপারে যে বিধান সেটা লঙ্ঘন হয়। তৃতীয় খালওয়া এর ব্যাপারে যে ইসলামী বিধান সেটাও লঙ্ঘন হয়। আচ্ছা, চতুর্থত আরেকটাও লঙ্ঘন হয়, সেটা হচ্ছে যখন এই টিচাররা অথবা অন্যান্য ক্ষেত্রে আমরা বলবো যিনি প্রশাসনিক কর্মকর্তা হন বা যে কোনো কমন পাবলিক সার্ভিস গ্রহণ করেন, তারা কিন্তু অনেক সময় সফর করতে হয় তাদেরকে। এবং এই সফরটা আপনারা খেয়াল করে দেখবেন প্রায় 100% ক্ষেত্রে মাহরম ছাড়া। মাহরম ছাড়া
তাহলে এটা আরেকটা লঙ্ঘন, যেটা আগের হাদিস এবং আরো বেশ কয়েকটা হাদিসের মধ্যে বোঝা যায় যে কোনো মহিলা মাহরম ছাড়া সফর করতে পারবে না। সফর মানে এখানে যে কোনো একটু বাইর হওয়া না, সফর বলতে শরিয়ার দৃষ্টিতে সফর বলতে যেটাকে বোঝায় এমন দূরত্বে যেতে পারবে না। তাহলে বোঝা গেল যে এই শর্তগুলো পালন করে ইসলামের বিধানের মধ্য থেকে যদি কোনো মহিলা দাওয়াতি দায়িত্ব, তালিমের দায়িত্ব পালন করেন, তাহলে সেটা আহলান ওয়া সাহলান, আলহামদুলিল্লাহ, সেটা শরিয়াতে জায়েজ। আরেকটি বিষয় হচ্ছে, এবার যেটা দ্বিতীয় বিষয় বলবো সেটি হলো শত্রুদের কি কি ষড়যন্ত্র রয়েছে আমাদের নারীদেরকে নিয়ে। এই ব্যাপারে বেশ কিছু জিনিস এর মধ্যেই বলা হয়েছে। মুহতারাম এনাম ভাই বললেন, ডক্টর সাইফুল্লাহ বললেন। এর মধ্যে আমি যে জিনিসটাকে একটু ছোট্ট পয়েন্ট আকারে বলতে চাই, 3-4টা, সেটি হচ্ছে, 1 নম্বর হচ্ছে তারা মিক্সিং তৈরি করার বিষয়টিকে একটা মুভমেন্ট হিসাবে নিয়েছে। এটাকে বলা হয় হারাকাতুল ইখতিলাত, যে নারী পুরুষের মধ্যে মিক্সিং এর মধ্য দিয়ে আমাদের নারীদেরকে স্বাভাবিক লাজ লজ্জা থেকে মুক্ত করে তাদেরকে পুরুষের সাথে এভাবে ফ্র্যাঙ্ক হয়ে যাওয়া, এতে অভ্যস্ত করা। অভ্যস্ত হলে কিন্তু অনেক কিছু সম্ভব। এই জন্য অনেক দিনই ফ্যামিলিতে দেখবেন যে মেয়েরা যদি প্রপারলি গাইডেড না হয়, তখন কিন্তু তাদের মেয়েরাও এই ফ্রি মিক্সিং এর মধ্যে চলে যায়। এরকম অনেক দৃষ্টান্ত আমাদের চোখের সামনেই আছে। অতএব এটা হলো একটা মুভমেন্ট। অতএব এই মুভমেন্ট সম্পর্কে যদি আজকে আমরা, আপনারা পুরুষরা এবং আমাদের নারীরা উভয় মিলে যদি সজাগ না থাকি, তাহলে কিন্তু এই মুভমেন্টের খপ্পরে আমাদের মেয়েরা পড়ে যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে, তারা যে ষড়যন্ত্রটা নিয়েছে সেটা হচ্ছে মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করা। ইসলামের মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, যদিও এটা নবীর বিবিদেরকে বলা হচ্ছে, কিন্তু এর মধ্যে সকল মুসলিম নারীরাও সম্পৃক্ত। ঘর হচ্ছে তাদের প্রধান জায়গা। তারা বাইরে যাবে প্রয়োজনে, কাজ করবে প্রয়োজনে, চাকরি করবে প্রয়োজনে, শর্তগুলো রক্ষা করে, শর্ত ভঙ্গ করে নয়। এটা হচ্ছে দ্বিতীয় শর্ত। দ্বিতীয় ষড়যন্ত্র হচ্ছে আমাদের পরিবারগুলোকে ভেঙে দিয়ে। পরিবারগুলোকে ভাঙার এখন নানা উপকরণ আছে। এনজিওতে চাকরি দিয়ে, নারী স্বাধীনতার কথা বলে, সর্বক্ষেত্রে ইকুয়াল, এই সমস্ত জিনিস ধনীগুলো তুলে, এবং লিভ টুগেদার করে, তাই না? আজকে তো লিভিং টুগেদার দেখলাম যে বিশেষ করে আমাদের পরের প্রজন্ম হলো সেকেন্ড প্রজন্ম, আর তারপরের প্রজন্ম হলো ফার্স্ট, যেটা একদম সেই এই দুটো প্রজন্ম, অর্থাৎ স্কুল গোয়িং, বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এই কালচারটা বেশি, এবং তারপরে প্রাইভেট সেক্টর যে ইউনিভার্সিটি এবং শিক্ষা কেন্দ্রগুলো আছে, সেখানে যতটুকু আমাদের কাছে রিপোর্ট এসছে ভয়াবহ। এমনকি আমরা যেটা ধারণা করি তার চেয়ে ভয়াবহ। আচ্ছা, তারপরে হলো তাবাররুজ, তাদেরকে পর্দা থেকে খালি করা। পর্দা থেকে খালি করার উপরে অনেক কথা বলেছেন। আচ্ছা, এরপরে আরেকটা হলো মুসলিম দিনদার ফ্যামিলিগুলোকে কিভাবে কনভিন্স করা যায়, তার অংশ হিসাবে যেটা বলা হয়েছে। আজকাল ইউটিউবে দেখা যায় নারীরাও ইসলামিক লেকচার দিচ্ছে। ইউটিউবে যাওয়ার অর্থ হচ্ছে পাবলিকলি ওপেন হওয়া। নারীরা কি পাবলিকলি ওপেন হতে পারবে? অবশ্যই না, অবশ্যই না। আর আরেকটা হচ্ছে নারীদের ওয়াজ, যেটা ডক্টর সাইফুল্লাহ বললেন। আমাকে কয়েকজন বলেছেন, আমি এখনো পর্যন্ত দেখি নাই, সার্চ করি নাই, কিন্তু এটা শুনলাম যে সুর দিয়ে নারীরা ওয়াজ করছে, এবং আমাকে অন্তত কয়েকজন 5-7 জন জিজ্ঞেস করলেন, নারীদের ওয়াজকে শোনা যাবে? নারীদের ওয়াজ তো তারাই শুনবেন যারা নারীদের কণ্ঠ গানে ভালোবাসেন, তারাই শুনবে। পুরুষদের জন্য নারী কণ্ঠের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এরপরে হচ্ছে নানা ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদেরকে ইনভলভ করা, আধুনিক করে তোলা এভাবে। এবং আরেকটা হচ্ছে নারীদেরকে নানা ধরনের কমার্শিয়াল যে বিজ্ঞপ্তিগুলো আছে বিভিন্ন প্রচার মাধ্যমে, সেখানে তাদেরকে ইনভলভ করা। আচ্ছা, এরপরে কিছু সংশয়ের ব্যাপারে কথা এসেছে, আমি টাইমের দিকে লক্ষ্য করে সেটা স্কিপ করে যেতে চাই। নারীরা, আমাদের পুরুষ এবং নারী উভয়কে বিভ্রান্ত করে আমাদের নারীদের ব্যাপারে যে ষড়যন্ত্রগুলো আমরা বললাম, সেগুলোকে বাস্তবায়ন করার জন্য, আমাদের নারীদেরকে নষ্ট করার জন্য তারা ইন্টেলেকচুয়ালি আমাদেরকে কনভিন্স করার চেষ্টা করছে, বেশ কিছু সংশয়, কনফিউশন সৃষ্টি করে হিজাবের ব্যাপারে, নারী স্বাধীনতার ব্যাপারে। এবং হিজাবটা যেটা বলা হচ্ছে, আবু শক্কার বইতেও কিন্তু আপনারা যদি পড়েন আপনারা ধরতে পারবেন না, অনেক কিছু খুব সুন্দরভাবে লেখা, মনে হয় যেন দলিল আদিল্লার ভিত্তিতে অত্যন্ত একজন প্রাজ্ঞ ব্যক্তির লেখা, কিন্তু এর মধ্যে জায়গায় জায়গায় পয়জন ঢুকানো আছে। এভাবে আরো অনেক, যেটা একটু আগে আমরা মুহাদ্দিসা বইয়ের কথা শুনলাম, বইটা আমি পেয়েছি কিন্তু আমি আসলে পড়তে পারিনি, কিন্তু যেখানে এই বইগুলোতে দেখেন মুসলিম দিনদার মাইন্ড গুলোকে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে।
এমন ভাবে কনভিন্স করা হচ্ছে যে আমরা যদি এগুলোতে ইনভলভ হই তাহলে কিন্তু আমাদের দিন ক্ষুণ্ণ হচ্ছে না, দিনের প্রমোশনের জন্য আমরা এই জিনিসগুলো করছি। এর ফলে আমাদের কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে যাচ্ছে। এরকম অনেকগুলো শুভহাত আছে, এর উপর অনেক লেকচার আছে, অনেক বইও লেখা হয়েছে, এগুলো আমাদের পড়া দরকার এবং এগুলোর ব্যাপারে আমাদের সাবধান হওয়া দরকার। এবং সর্বশেষ আমি আশা করব যে আমরা সকলেই একটা জিনিস অবশ্য মনে রাখতে হবে, প্রতিবাদ করতে গিয়ে যেন ভুলটাকেও আমরা অনেক সময় গ্রহণ না করি। মানে আমি একটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে আসলে নারীদেরকে আল্লাহ তাআলা কোথায় কোথায় পুরুষের সমান করেছেন এবং কোথায় ডিফারেন্ট করেছেন এটা একটু ইয়ে করতে হবে। এমন নয় যে কোথাও ইকুয়াল করেননি, কিন্তু এটাকে কমনলি ম্যান আর উইমেন আর ইকুয়াল এই ধরনের টপিক দিয়ে আলোচনা করা যাবে না। আল্লাহ তাআলা মানুষ হিসেবে উভয়কে সমান করেছেন, ইনি মানুষ নন, এভাবে বলা যাবে না। নারী পুরুষ উভয় মানুষ। আল্লাহ তাআলা ইবাদত পালনের ক্ষেত্রে উভয়কে সমান করেছেন। 5 ওয়াক্ত 6 ওয়াক্ত সুযোগ দেননি, 1 রমজান 2 রমজান, 1 হজ 2 হজ, ফরজ ওয়াজিবাতের ক্ষেত্রে সমান। এবং কেউ যদি সালাত পড়ে এক্সট্রা তার মনোযোগ কিংবা অন্যান্য এক্সট্রা ফ্যাসিলিটি অথবা গুণগুলো ছাড়া বাদ দিলে মৌলিক সালাতের জন্য নারী যা পাবে পুরুষও তাই পাবে। তাহলে এখানে কিন্তু ইকুয়াল। আর অনেক বিধানের ক্ষেত্রে ডিফারেন্ট করেছেন, সেটা আমরা জানি। আমি এতটুকু বলে শেষ করবো যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো অনুধাবন করে সম্পূর্ণ সঠিক অথেন্টিক শরিয়ার মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুন। এবং আমরা যেন আজকে বিশ্বব্যাপী আমাদের মুসলিম উম্মার বিরুদ্ধে, পুরুষের বিরুদ্ধে কিংবা নারীদের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, চাই সেটা সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পলিটিক্যালি অথবা সাংস্কৃতিকভাবে এবং রিলিজিয়াসলি কিংবা ইন্টালেকচুয়ালি, এই সবটার ব্যাপারে আমাদের সাবধান থাকতে হবে। যে কোনো একটা ব্যাপারে সাবধান থাকলে কিন্তু অন্যটার খপ্পর আমরা পড়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে তাদের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, দ্বীনের মধ্যে মুস্তাকিম থাকার তৌফিক দান করুন। হাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।